আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় পিতা, তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো। তুমি আমাদের প্রতি তোমার মহৎ দয়া দেখেছিলে যখন আমরা তোমার কাছ থেকে অনেক অনেক দূরে ছিলাম, পাপের পথে ছিলাম। তুমি আমাদেরকে ভালোবেসেছিলে, এমনকি যখন আমরা তোমাকে জানতাম না, তখন প্রভু যীশু খ্রিস্ট আমাদের হয়ে বিচারিত হলেন এবং আমাদের পাপের জন্য তিনি অভিশপ্ত হলেন। তার বহুমূল্য রক্ত ঝরালেন। পিতা, আমাদের প্রত্যেককে তুমি অনন্তকালের জন্য পাপের ক্ষমা করেছ। সত্যি তোমার এই মহৎ দয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং এ সময় পিতা, আমরা যারা তোমার বহুমূল্য রক্তের মধ্য দিয়ে ধৌত হয়েছি, আমরা এখানে একত্রিত হয়েছি তোমার সাক্ষাতে, যেন তোমার মহৎ দয়া এবং ভালোবাসার প্রশংসা করতে পারি, তোমার বাক্য থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, যেন পবিত্র সহভাগিতায় মিলিত হতে পারি। তোমাকে সত্যি ধন্যবাদ জানাই এই সুন্দর সুযোগের জন্য। এবং এ সময় আমরা সত্যিকার অর্থে বিশ্বাস করি যে তুমি আমাদের মধ্যে রয়েছ। পিতা, এই সময় তুমি আমাদের প্রত্যেককে দেখো এবং তোমার অনুগ্রহের হাত দিয়ে ধরে রাখো, যেন আমরা প্রত্যেকেই তোমার সন্তান হিসাবে আমাদের বাকি জীবনটা বাঁচতে পারি, যেন আমরা কখনো তোমার সন্তান হিসেবে লজ্জিত না হই। পিতা, তুমি আমাদেরকে আরও নিখুঁত, পবিত্র এবং পরিপূর্ণ করে গড়ে তোলো। এই পৃথিবীটা দিনের পর দিন আরও বেশি অস্থিতিশীল হয়ে যাচ্ছে এবং দিনের পর দিন সমস্ত পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আমরা সত্যি জানি না যে এরপরে কী ঘটবে। এই পৃথিবীটা আস্তে আস্তে নিষ্ঠুর হয়ে যাচ্ছে এবং আমরা যারা তোমার সাক্ষাতে এই পৃথিবীতে রয়েছি, আমরা কখনোই তোমার সাহায্য ছাড়া, তোমার পবিত্র আত্মার শক্তি ছাড়া, তোমার দয়া ছাড়া কখনোই আমরা বেঁচে থাকতে পারবো না। তাই এ সময় পিতা, তোমার পবিত্র আত্মা এবং তোমার পবিত্র বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে ধরে রাখো, যেন আমরা তোমার সন্তান হিসাবে বেঁচে থাকতে পারি। পিতা, তুমি আমাদের উপরে কর্তৃত্ব করো এবং আমাদেরকে তুমি রক্ষা করো। এবং এ সময় এই কোরিয়ার সমস্ত মণ্ডলী এবং এই পৃথিবীর সমস্ত মণ্ডলীর জন্য তোমার কাছে প্রার্থনা চাই, যেসব জায়গায় আমাদের ব্রাদার সিস্টাররা তাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে তোমার সুসমাচার প্রচার করছে। পিতা, তুমি তাদেরকে তোমার অনুগ্রহ এবং তোমার শক্তি দিয়ে ধরে রাখো, যেন তারা এই শেষ সময় তোমার সুসমাচার প্রচার করতে পারে। পিতা, এই সময় একান্তভাবে তোমার কাছে যাচনা করি, তুমি আমাদের মধ্যে তোমার কার্য সাধন করো এবং প্রতিদিনের প্রয়োজনীয় বাক্য আমাদেরকে দাও, আমাদেরকে শিক্ষা দাও এবং তোমার পথে চলতে আমাদেরকে সাহায্য করো। এবং এই সময় তোমার কাছে প্রার্থনা চাই, তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি প্রকাশিত হও এবং আমাদেরকে শিক্ষা দাও। এই সমস্ত প্রার্থনা আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন আমরা বাইবেল খুলি, মার্ক 2 অধ্যায়, মার্ক 2 অধ্যায় মার্ক 2 অধ্যায় 1 পদ থেকে 12 পদ আমি আপনাদের জন্য পড়ছি। 1 পদ থেকে। কয়েক দিবস পরে তিনি আবার কফরনাহুমে চলিয়া আসিলে শোনা গেল যে তিনি ঘরে আছেন, আর এত লোক তাহার নিকটে একত্রিত হইল যে দ্বারের কাছেও আর স্থান রহিল না। আর তিনি তাহাদের কাছে বাক্য প্রচার করিতে লাগিলেন। তখন লোকেরা 4 জন লোক দিয়া একজন পক্ষাঘাতগ্রস্ত লোককে বহন করাইয়া তাহার নিকটে আনিতেছিল, কিন্তু ভিড় প্রযুক্ত তাহার নিকটে আসিতে না পারাতে তিনি যেখানে ছিলেন সেই স্থানের ছাদ খুলিয়া ফেলিল, আর ছিদ্র করিয়া যে খাটে পক্ষাঘাতগ্রস্ত লোকটি শুইয়াছিল তাহা নামাইয়া দিল। তাহাদের বিশ্বাস দেখিয়া যীশু সেই পক্ষাঘাতগ্রস্তকে কহিলেন,
বৎস, তোমার পাপ ক্ষমা হইল। কিন্তু সেখানে কয়েকজন অধ্যাপক বসিয়া ছিল, তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতে লাগিল, এই ব্যক্তি এমন কথা কেন বলিতেছে? এই যে ঈশ্বর নিন্দা করিতেছে, সেই একজন অর্থাৎ ঈশ্বর ব্যতিরেকে আর কে পাপ ক্ষমা করিতে পারে? তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতেছে, ইহা যীশু তৎক্ষণাৎ আপন আত্মাতে বুঝিয়া তাহাদিওকে কহিলেন, তোমরা মনে মনে এমন তর্ক কেন করিতেছ? কোনটা সহজ, পক্ষাঘাতগ্রস্ত লোককে তোমার পাপ ক্ষমা হইল বলা, না উঠো তোমার শয্যা তুলিয়া বেড়াও বলা? কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানিতে পারো। এই জন্য তিনি সেই পক্ষাঘাতগ্রস্ত লোককে বলিলেন, তোমাকে বলিতেছি, উঠো তোমার খাট তুলিয়া লইয়া তোমার ঘরে যাও। তাহাতে সে উঠিল ও তৎক্ষণাৎ খাট তুলিয়া লইয়া সকলের সাক্ষাতে বাহিরে চলিয়া গেল। ইহাতে সকলে অতিশয় আশ্চর্যান্বিত হইল, আর এই বলিয়া ঈশ্বরের গৌরব করিতে লাগিল যে, এমন কখনো দেখি নাই। এই পর্যন্তই আমরা পড়ব। আজকে আমরা এই অংশটি নিয়েই আলোচনা করতে চাই। তাই আমি আজকে যে প্রচারটি করব তার শিরোনাম হল, যে লোকেরা পাপীদেরকে খ্রিস্টের কাছে নিয়ে আসে। যখন যীশুখ্রিস্ট কফরনাহুমে একটি ঘরে ছিল, তখন এই খবরটি সমস্ত জায়গায় অনেক মানুষের কাছে ছড়িয়ে পড়ে, এবং তখন এত লোক সেই ঘরে চলে আসে যে সেখানে দাঁড়ানোর জায়গাটুকু ছিল না, এমনকি সেই ঘরের কাছেও যাওয়া যাচ্ছিল না। এবং সেই সময় একজন পক্ষাঘাতগ্রস্ত লোক ছিল, এবং সেই লোকটিকে 4 জন মানুষ বহন করছিলেন। তার মানে এখানে যেটা বোঝা যাচ্ছে যে সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটি, তিনি আসলে সম্পূর্ণভাবেই পক্ষাঘাতগ্রস্ত। তার দেহটি আসলে একটি মৃত দেহের মতো, অর্থাৎ জীবন্ত লাশ। তিনি কোনো কিছুই নিজের থেকে করতে পারছিলেন না, তাই তিনি সম্পূর্ণভাবে বিছানাতেই পড়েছিলেন। এটা হলো সেই মানুষগুলোর আত্মিক অবস্থা যারা এখনো পরিত্রাণ পায়নি। তাই সেই 4 জন লোক সেই অসহায় পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে যিশুর কাছে নিয়ে এসেছিলেন। তাদের এটাই ইচ্ছা ছিল যেন সেই মানুষটি সুস্থ হয়। তাই সেই 4 জন মানুষ একাত্ম হয়েছিল, এবং তাদের একটাই হৃদয় ছিল, তারা সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে কাঁধে তুলে নিয়েছিলেন যেন সে সুস্থ হয়, এবং তারা তাকে যিশুর কাছে নিয়ে আসলেন। এটা অবশ্যই অনেক কঠিন একটি কাজ, অনেক ক্লান্তিকর একটি কাজ। কিন্তু আসল সমস্যা হলো, যীশুখ্রিস্ট যে ঘরে ছিলেন সেই ঘরের চারিদিকে এত মানুষ ছিল যে তাদের জন্য যীশুখ্রিস্টের কাছে যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এই সমস্ত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সেই 4 জন ব্যক্তি, তারা নিরাশ হননি, তারা হাল ছেড়ে দেননি। তারা যা করলেন তা হলো, যীশুখ্রিস্ট যে বাড়িতে ছিলেন সেই বাড়ির ছাদে তারা উঠে গেলেন। এবং আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে সেই সময় ইসরায়েলীয়দের বাড়ির ছাদগুলো একদম সমান থাকতো, এবং তারা সিঁড়ি বা মই ব্যবহার করত সেই ছাদের উপরে ওঠার জন্য। তাই সেই 4 জন লোক ছাদের উপরে উঠে গেলেন এবং ছাদের মধ্যে একটি গর্ত করে সেই গর্ত দিয়ে পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে নিচে নামালেন। অবশ্যই সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটি তার বিছানায় শুয়েছিলেন। যদি আপনি এই ঘটনার দৃশ্যটি একটু কল্পনা করে দেখেন, তাহলে বুঝতে পারবেন এই ঘটনাটি কত বিস্ময়কর একটি ঘটনা। হয়তোবা আশেপাশের যারা লোক ছিল
তারা সেই চারজন লোক এবং পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে দেখে অনেক অবাক হয়ে গিয়েছিল। তারা হয়তোবা ভাবছিল তারা কি করছে। কিন্তু এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো সেই চারজন ব্যক্তি এটা নিয়ে একদমই চিন্তা করছিল না যে আশেপাশের লোক কি মনে করতে পারে। তারা এক আত্মা এবং এক মন প্রাণ হয়ে কাজ করছিল এবং তাদের উদ্দেশ্য ছিল একটাই, যেন সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটি সুস্থ হতে পারে। সেই চারজন লোক পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির বিছানাটি চার কোণে ধরে যীশুখ্রিস্টের কাছে নামিয়ে আনলেন এবং যীশুখ্রিস্ট তাদের বিশ্বাস দেখে সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে এটাই বললেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। যীশুখ্রিস্ট সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে এটা বলেছিলেন যে, হে পুত্র, তোমার সমস্ত পাপ ক্ষমা করা হলো। কিন্তু সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটি পাপের ক্ষমার জন্য যীশুখ্রিস্টের কাছে আসেননি। তিনি এসেছিলেন সুস্থ হতে। আমরা জানি যে সেই চারজন ব্যক্তি যারা পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে যীশুখ্রিস্টের কাছে নিয়ে এসেছিল, তাদের একটাই উদ্দেশ্য ছিল, আর সেটা হলো সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে সুস্থ করার জন্য যা কিছু করা প্রয়োজন তারা তাই করতে রাজি। আর এই কারণেই তারা সেই ছাদটি খুলে ফেলেছিল এবং পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে ছাদ থেকে নামিয়ে দিয়েছিল। এবং অনেক অনেক মানুষ তখন এই ঘটনাটি দেখছিল এবং তারা হয়তোবা তাদের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলছিল যে, তোমরা এটা কি করছো? হয়তোবা এমনও অনেকে রয়েছে যারা তাদেরকে অভিশাপ দিচ্ছিল। হয়তোবা এটাও হতে পারে যে যেহেতু তারা ছাদটি খুলে ফেলেছিল এবং ছাদের যে ক্ষতি হয়েছিল সেই বিষয় নিয়ে তারা কথা বলছিল, তারা তাদের উপরে রাগান্বিত হচ্ছিল। কিন্তু সেই চারজন লোকের হৃদয়ের মধ্যে একটি আকাঙ্ক্ষা ছিল যেন সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটি সুস্থ হয়। কিন্তু যীশুখ্রিস্ট তাদের বিশ্বাস দেখে বললেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। এখানে বলা হয়েছে তাদের বিশ্বাস, এখানে শুধুমাত্র সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটির বিশ্বাসের কথা বলা হয়নি, এখানে সেই চারজন লোকের বিশ্বাসের কথাও বলা হয়েছে। আমাদেরকে এটা স্মরণ রাখতে হবে যে যীশুখ্রিস্ট পৃথিবীতে আসার উদ্দেশ্য শুধুমাত্র অসুস্থদের সুস্থ করা বা শারীরিক সুস্থতার জন্য তিনি এই পৃথিবীতে আসেননি, অথবা পৃথিবীতে মানুষের জীবনে যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলোর সমাধান করতেও তিনি আসেননি। কিন্তু তিনি এই পৃথিবীতে এসেছিলেন মানুষের আত্মাগুলোকে বাঁচাবার জন্য, আর সেই আত্মাগুলোকে রক্ষা করার জন্য অবশ্যই পাপের ক্ষমা করতে হবে। তাই আজকের এই অধ্যায় থেকে আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় শিক্ষা লাভ করার রয়েছে। এই পক্ষাঘাতগ্রস্ত লোকটির অবস্থা এমনও হয়েছিল যে সে নিজে থেকে কোথাও যেতে পারছিল না এবং সে যীশুখ্রিস্টের কাছেও আসতে পারছিল না। তার অবশ্যই অন্য মানুষের সাহায্যের প্রয়োজন ছিল যীশুখ্রিস্টের কাছে আসার জন্য। তাই এখানে এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে যারা প্রথমে পরিত্রাণ পায় এবং যাদের মধ্যে বিশ্বাস রয়েছে তাদেরকে অবশ্যই অন্য মানুষের প্রতি, অন্য আত্মাদের প্রতি ভালোবাসা দেখাতে হবে, যেন তারা সেই হারানো আত্মাগুলোকে ঈশ্বরের কাছে নিয়ে আসতে পারে, যেন তারা পরিত্রাণ পায়। এবং সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটি সত্যি অনেক ভাগ্যবান ছিলেন যে তাকে চারজন লোক যিশুর কাছে নিয়ে এসেছিলেন। হয়তোবা তারা তার প্রতিবেশী অথবা বন্ধু অথবা যে কোনো কেউ হতে পারে, কিন্তু এটা তার জন্য খুবই সৌভাগ্যের যে সেই চারজন লোক তার পাশে ছিলেন। আমি অনেকটা নিশ্চিত যে হয়তোবা এই চারজন লোক এটা নিয়ে আলোচনা করছিলেন যে আমরা যদি এই মানুষটিকে যীশুখ্রিস্টের কাছে নিয়ে আসতে পারি, তিনি হয়তোবা তাকে সুস্থ করতে পারেন, কারণ তিনি মৃতকে জীবন দিয়েছিলেন, তিনি যে কোনো কাউকে সুস্থ করতে পারেন। তাই হয়তোবা এই কারণেই তারা সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে যীশুখ্রিস্টের কাছে নিয়ে এসেছিলেন। এবং এটাও ঠিক যে যীশুখ্রিস্ট যে কোনো পাপীকে অথবা যে কোনো অসুস্থ লোককে সুস্থ করতে পারেন।
এবং সেই লোকটিকে সুস্থ করার মধ্য দিয়ে তিনি এটা প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি যে কোনো কাউকেই সুস্থ করতে পারেন। সেই চারজন লোক কখনোই জোর করে সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে যীশুখ্রিস্টের কাছে নিয়ে আসেননি। হয়তোবা এমনটি হতে পারে যে সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটি তার বন্ধু বা প্রতিবেশীর মধ্য দিয়ে যীশুখ্রিস্টের বিষয় শুনতে পেরেছিলেন, তাই তার মধ্যে এই বিশ্বাস সৃষ্টি হয়েছিল যে যীশুখ্রিস্ট তাকে সুস্থ করতে পারেন। সেই চারজন লোক খাটের চারিদিকে দড়ি দিয়ে বেঁধে ছাদ খুলে যীশুখ্রিস্টের কাছে নামিয়ে দিলেন। তাই যারা প্রথমে পরিত্রাণ পেয়েছে তাদেরকে আত্মত্যাগ এবং পরিশ্রম করতে হবে যদি তারা অন্যদের আত্মাকে বাঁচাতে চায়। ঈশ্বর তাদের জন্য এই পথটি বেছে নিয়েছেন এবং এই ত্যাগ স্বীকার এবং পরিশ্রমের মধ্য দিয়ে ঈশ্বরের শক্তি প্রকাশিত হয়। অর্থাৎ যাদেরকে পরিত্রাণ পেতে হবে তাদেরকে সেই লোকদের সাহায্য পেতে হবে যারা পরিত্রাণ পেয়েছে। শুধুমাত্র পরিত্রাণপ্রাপ্তদের সহযোগিতায় একজন অপরিত্রাণপ্রাপ্ত পরিত্রাণ পেতে পারে। আমি অনেকটা নিশ্চিত যে সেই চারজন ব্যক্তি হয়তোবা যীশুখ্রিস্টের বিষয়ে অনেক বিস্তারিতভাবে বলেছিলেন বিধায় সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটি সুস্থ হতে চেয়েছিলেন। তাকে হয়তোবা এটাই বলেছিলেন যে তোমার যীশুখ্রিস্টের কাছে যাওয়া উচিত এবং তার কাছে তুমি সুস্থ হতে পারো। আর এই কারণেই সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটির হৃদয়ে আকাঙ্ক্ষী ছিল, তার মধ্যে সেই আশা ছিল যে যীশুখ্রিস্টের মধ্য দিয়ে সে তার রোগ থেকে সুস্থতা লাভ করতে পারে। ঠিক তেমনি যাদের আত্মা পরিত্রাণ পেতে চায় তাকে অবশ্যই প্রথমে প্রচণ্ড আকাঙ্ক্ষা থাকতে হবে পরিত্রাণ লাভ করার জন্য। এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এরপরে যেটা দরকার পড়বে তা হলো পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ানের ত্যাগ স্বীকার এবং পরিশ্রম। একজন পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ানের ত্যাগ স্বীকার অবশ্যই প্রয়োজন। যারা ইতিমধ্যে পরিত্রাণ পেয়েছে তাদের সাহায্য ছাড়া অন্য লোকদের পরিত্রাণ পাওয়া অসম্ভব। যে ব্রাদার সিস্টারেরা ইতিমধ্যে পরিত্রাণ পেয়েছে, যদি আপনি চিন্তা করেন কিভাবে আপনি পরিত্রাণ পেয়েছিলেন, এটা অবশ্যই এই কারণে নয় যে আমরা অনেক বুদ্ধিমান বা স্মার্ট তাই আমরা সুসমাচারকে বুঝতে পেরেছিলাম, অথবা এটা আমাদের একমাত্র চাওয়া ছিল, কিন্তু মূলত এই কারণে যারা প্রথমে এই সত্য সুসমাচারকে বুঝতে পেরেছিল তারাই আমাদের কাছে প্রচার করেছিল যে আমাদের জন্য বিচার রয়েছে এবং আমাদের সমস্ত পাপের বিচার করা হবে এবং আমরা নরকে চলে যাব এবং আমাদের আত্মাগুলো মৃত। এই বিষয়গুলো বুঝতে পেরেছিলাম তাদের মধ্য দিয়ে যারা পরিত্রাণ পেয়েছিল। এবং আমাদেরকে অবশ্যই অন্য লোকদের হৃদয়গুলোকেও জাগ্রত করতে হবে যেন তারা পরিত্রাণ পাওয়ার জন্য আকাঙ্ক্ষী হয়। হ্যাঁ, অবশ্যই সেই আকাঙ্ক্ষাটি সর্বপ্রথমে প্রয়োজন, কিন্তু আপনাকে অবশ্যই অন্য লোকদের সাহায্য পেতে হবে যারা ইতিমধ্যেই পরিত্রাণ পেয়েছে। যদি আমরা আমাদের পরিত্রাণের কথা চিন্তা করি, স্মরণ করি, তাহলে আমরা এটা দেখতে পাব আপনার আমার পরিত্রাণের পিছনে অনেক ব্রাদার এবং সিস্টারদের প্রার্থনা রয়েছে এবং ব্রাদার এবং সিস্টারেরা সময় এবং সুযোগ তৈরি করেছিল বিধায় তারা আপনাকে ঈশ্বরের বাক্যের কাছে নিয়ে আসতে পেরেছিলেন। এবং ব্যক্তিগতভাবে আমার ক্ষেত্রেও তাই। সত্যিকারের পরিত্রাণ পাওয়ার পূর্বে আমি প্রায় 1 যুগ ধরে ধার্মিকভাবে জীবনযাপন করেছিলাম এবং আমি অনেক উদ্যোগী ছিলাম। আমি সেই সময় অনেক উদ্যোগ নিয়ে চার্চে যেতাম, প্রতি রবিবারে আমি প্রার্থনা করতাম এবং আমি আমার বিশ্বাসে সর্বোচ্চ চেষ্টা করতাম। এবং তখন আমি এটাই চিন্তা করছিলাম যে আমি আমার বাকি জীবনটা কি করব। অবশ্যই তখন আমার অনেক ইচ্ছা ছিল, অনেক চিন্তা ছিল, কিন্তু আমি এটা ভাবছিলাম যে ঈশ্বর জীবন্ত এবং তিনি অনন্তকাল ধরে রয়েছেন এবং আমি
একটা সময় মারা যাব এবং মৃত্যুর পরে অনন্ত জীবন রয়েছে এবং অনন্তকালীন নরক রয়েছে। এই বিষয়গুলো নিয়ে যখন আমি চিন্তা করছিলাম, তখন আমি এটা বুঝতে পারলাম যে আমার জগতের জন্য এইভাবে জীবনযাপন করা উচিত নয়। আমাকে অবশ্যই বাইবেল স্টাডি করতে হবে এবং ঈশ্বরের সুসমাচার প্রচার করতে হবে। তখন আমি খুবই উদ্যোগী ছিলাম এই বিষয়ে এবং আমি এটাই মনে করেছিলাম যে যদি আমি এইভাবে জীবনযাপন করি তাহলে ঈশ্বর আমাকে গ্রহণ করবেন। তাই আমি প্রায় 10 বছরের উপরে এইভাবে জীবনযাপন করেছিলাম, অনেক উদ্যোগী হয়ে। আমি সেমিনারে যেতাম এবং প্রত্যেক রবিবারে সুসমাচার প্রচার করতে যেতাম। আমি বিভিন্ন বাজার, পার্ক, যে কোনো জায়গায় সুসমাচার প্রচার করতাম এবং যখন গ্রীষ্মকালীন ছুটি থাকতো তখন আমি কিছু দলের সাথে যোগ দিতাম যেখানে একজন সিনিয়র পাস্টর থাকতেন এবং আমরা বিভিন্ন গ্রামে যেতাম এবং সেখানে গিয়ে সুসমাচার প্রচার করতাম। আসলে আমি যেটা বোঝাতে চাচ্ছি তা হলো আমি তখন অনেক উদ্যোগী ছিলাম। আমি এটাই মনে করতাম যে আমার বিশ্বাস অন্য মানুষদের থেকে অনেক অনেক বেশি এবং এই কারণে হয়তোবা আমি স্বর্গের সবথেকে প্রথম সারিতে থাকব। এটাই আমার সত্যিকারের চিন্তা ছিল। কিন্তু একদিন একটি ঘটনা ঘটল। আমি তখন বুঝতে পারলাম যে হয়তোবা আমার বিশ্বাসে কোনো সমস্যা রয়েছে। তো একদিন একজন পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি আমাকে বাইবেল থেকে একটি বাক্য দিয়ে বলল, যদি কারো নতুন জন্ম না হয় সে কখনোই ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না। নতুন জন্ম হওয়ার অর্থ হলো যেভাবে আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি প্রথমবারের জন্য, আমাদের দেহ যেভাবে জন্মগ্রহণ করেছে ঠিক সেভাবেই আত্মিকভাবেও আমাদেরকে অবশ্যই নতুন জন্ম হতে হবে। যীশুখ্রিস্ট নিকোদিমকে এই কথা বলেছিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। তখন নিকোদিম তাহাকে কহিলেন, মনুষ্য বৃদ্ধ হইলে কেমন করিয়া তাহার জন্ম হইতে পারে? সে কি দ্বিতীয়বার মাতার গর্ভে প্রবেশ করিয়া জন্মিতে পারে? নিকোদিম এই কথা চিন্তা করেছিলেন কারণ যীশুখ্রিস্ট এটা বলেছিলেন নতুন জন্ম। তখন যীশুখ্রিস্ট এই উত্তর দিয়েছিলেন, মাংস হইতে যাহা জাত তাহা মাংসই, আর আত্মা হইতে যাহা জাত তাহা আত্মাই। এবং তিনি এটা বলেছিলেন, আমি যে তোমাকে বলিলাম তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক, ইহাতে আশ্চর্য জ্ঞান করিও না। অর্থাৎ তোমাকে অবশ্যই নতুন জন্ম পেতে হবে। অনেক মানুষেরই এই বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি রয়েছে। তারা এটা চিন্তা করে যে তারা যে চার্চে যাচ্ছে এইটাই হলো বিশ্বাস এবং তারা এটা চিন্তা করে তারা যে খ্রিস্টিয়ান জীবনযাপন করছে, যে উদ্যোগে তারা বিশ্বাস করছে এটাই হলো তাদের বিশ্বাস। প্রতিদিন চার্চে যাওয়া, প্রার্থনা করা এবং সারা রাত প্রার্থনা করা, উপহার এবং দশমাংশ দেওয়া, মণ্ডলীর বিভিন্ন সেবার কাজ করা, তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে। তারা এটাই মনে করছে যে তারা এই কাজগুলো করছে তার মানে তারা বিশ্বাসে স্থির আছে। কিন্তু বিষয় হলো নতুন জন্ম ছাড়াও আপনি এই কাজগুলো করতে পারেন। তো তখন আমি নিজেকে এটাই প্রশ্ন করেছিলাম যে কখন আমি নতুন জন্ম পেয়েছিলাম। এবং অনেক দিন আগে আমি একটি রিভাইভালে গিয়েছিলাম এবং সেখানে আমি অনেক উদ্যোগী হয়েছিলাম। আমি যখন প্রার্থনা করছিলাম তখন আমার শরীরে একটা অদ্ভুত অনুভূতি অনুভব করেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল হয়তোবা সেই বিষয়টিও নতুন জন্ম নয়। এবং তখন আমি এটাই বুঝতে পারলাম যে যদি আমি নতুন জন্ম না পেয়ে থাকি এবং এই বিষয়টি নিয়ে আমার সংশয় রয়েছে এবং যেহেতু আমি এখনও নিশ্চিত নই যে আমি নরকে যাব কি যাব না, তার মানে আসলে এটাই প্রমাণ করে যে আমি নতুন জন্ম পাইনি। এবং সেই মুহূর্তে আমি এটা বুঝতে পেরেছিলাম যে যদি আমি এখন মারা যাই তাহলে আমি নরকেই যাব। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে তখন সেই সময় আমি একটি লোকাল চার্চে 2 বছরেরও বেশি কার্যকরী হিসেবে কাজ করছিলাম এবং অনেকে আমাকে প্রশংসা করতো যে তুমি অনেক ভালো প্রচারক, তোমার প্রচারগুলো অনেক অনেক সুন্দর হয়, তুমি একজন যুবক প্রচারক হিসাবে তোমার প্রচার অনেক সুন্দর। কিন্তু আসল বিষয় হলো এটাই যে আমি নতুন জন্ম পেয়েছি কিনা এই বিষয়ে আমার কোনো নিশ্চয়তা নেই। এবং যখন আমি এটা বুঝতে পারলাম তখন আমি অনেক দুঃখার্ত হয়েছিলাম এবং আমার অবস্থা এমন ছিল যে আমি কারো কাছে বলতে পারছিলাম না যে আমি পরিত্রাণ পাইনি। এবং আমি এই বিষয়টি নিয়ে অনেক অনেক চিন্তা করেছিলাম। এরপরে 1962 সালে 30 অক্টোবর
রাত ৮টার সময় আমি সত্যিকার অর্থে যীশু খ্রিস্টকে বুঝতে পারি। আমি যীশু খ্রিস্টকে এর আগেও জানতাম, কিন্তু সেটা আমার জ্ঞান দিয়ে, এবং আমি এটা বুঝতে পেরেছিলাম যে ক্রুশে তিনি আমার জন্য কি করেছিলেন। এবং এটা শুধুমাত্র আমার জ্ঞান দিয়ে নয়, আমার বুদ্ধি দিয়ে নয়, কিন্তু আমার হৃদয়, মন এবং বিবেক দিয়ে। এবং যখন আমি সত্যিকার অর্থে বিশ্বাস করতে পারলাম, আমার সমস্ত চিন্তা এবং দুশ্চিন্তা উধাও হয়ে গেল, নিশ্চিহ্ন হয়ে গেল, এবং তখনই আমি পরিত্রাণ লাভ করলাম, আমার নতুন জন্ম হলো। এভাবে আমি অনন্ত জীবন পেয়েছিলাম। পরিত্রাণ পাওয়ার পূর্বে আমি এটাই চিন্তা করতাম যে অনেক বেশি উদ্যোগী হওয়ার অর্থই হলো অনেক ভালো বিশ্বাস, এবং এর মধ্য দিয়ে এটাই প্রমাণ করবে যে আমি স্বর্গে যাচ্ছি এবং এর জন্য আমি পুরস্কার পাবো। এবং যদি আমি সেই পথ দিয়ে হেঁটে যেতাম, তাহলে হয়তোবা আমার জন্য অনেক বড় সমস্যা ছিল। আপনাদের হয়তোবা এই বিষয়ে কোনো ধারণা নেই যে আমি কতটা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমাকে তার মহৎ অনুগ্রহের বিষয়টি বুঝতে দিয়েছেন, আমাকে তিনি পরিত্রাণ করেছেন। তাই পরিত্রাণ পাওয়ার জন্য সর্বপ্রথমে এবং সবার থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো যে যীশুখ্রিস্ট আপনার আত্মাকে পরিত্রাণ করতে পারেন, এবং পরিত্রাণ পাওয়ার জন্য একাগ্রভাবে আকাঙ্ক্ষী হওয়া, এটাই হলো সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বিষয়। তাই আপনাকে পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে একাগ্রভাবে আকাঙ্ক্ষী থাকতে হবে। এবং এর পরের যে বিষয়টি তা হলো, যারা ইতিমধ্যে পরিত্রাণ পেয়েছে তাদেরকে অবশ্যই তাদের আত্মত্যাগ এবং পরিশ্রম দেখাতে হবে। তাই পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ানদের সাহায্য ছাড়া কখনো অন্য কেউ পরিত্রাণ পেতে পারে না। তাই অপরিত্রাণপ্রাপ্তদের পরিত্রাণপ্রাপ্তদের সাহায্য দরকার। ফিলিপিও 1:5 লেখা আছে, কারণ প্রথম দিবস অবধি অদ্য পর্যন্ত সুসমাচারের পক্ষে তোমাদের সহভাগিতা আছে। পরিত্রাণ পাওয়ার পরে আপনারা এখন এই সহভাগিতার অংশীদার, যেখানে পরিত্রাণপ্রাপ্ত পবিত্রগণ মণ্ডলীতে থাকেন। আর তাই এখানে এই কথাই বলা হয়েছে, কারণ প্রথম দিবস অবধি অদ্য পর্যন্ত সুসমাচারের পক্ষে তোমাদের সহভাগিতা আছে। এবং পরবর্তী পদে যেটা বলা হয়েছে তা হলো, ইহাতে আমার দৃঢ় প্রত্যয় এই যে তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন তিনি যীশুখ্রিস্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন। অর্থাৎ যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের আগ পর্যন্ত পরিত্রাণপ্রাপ্ত লোকদেরকে একসাথে সহভাগিতা করতে হবে, এবং সেটা হলো ঈশ্বরের বাক্যে বিশ্বাসের মধ্য দিয়ে। এবং ঈশ্বর উত্তম কার্য শুরু করেছেন। ঈশ্বরের চোখে উত্তম কাজটি কি? সেটা হলো পাপের সমাধান করা, যে পাপের জন্য মৃত্যুর মধ্য দিয়ে অনেক অনেক মানুষ নরকে চলে যাবে। তাই সেই লোকদেরকে ঈশ্বরের অনুগ্রহ বুঝতে সাহায্য করা, তাদেরকে বাঁচানো। আর এই কারণেই নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ানদের সাহায্য অত্যন্ত প্রয়োজনীয়। তাদের সাহায্য, ত্যাগ স্বীকার এবং তাদের পরিশ্রম অত্যন্ত প্রয়োজনীয়। এই পক্ষাঘাতগ্রস্ত লোকটি কখনই নিজের চেষ্টাতে যীশুখ্রিস্টের কাছে আসতে পারত না। অবশ্যই সে প্রথমে এটা শুনেছিল যে যীশুখ্রিস্ট কেমন ব্যক্তি, এবং তার হয়তোবা এই কারণেই অনেক আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে যীশুখ্রিস্ট তাকে সুস্থ করতে পারেন, কারণ তিনি এই বিষয়গুলো অন্য লোকদের কাছে শুনেছিলেন। তাই যখন তিনি নিশ্চিত হয়েছিলেন যে যীশুখ্রিস্ট তাকে সুস্থ করতে পারেন, তখন 4 জন ব্যক্তি তার শয্যা তুলে নিয়েছিলেন এবং যীশুখ্রিস্টের কাছে নিয়ে গিয়েছিলেন। ইফিসীয় 3:20 লেখা আছে, পরন্তু যে শক্তি আমাদের মধ্যে কার্য সাধন করে সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচনা ও চিন্তার অতিরিক্ত কর্ম করিতে পারেন। আমাদের মধ্য দিয়েই ঈশ্বর তার কার্য সাধন করবেন। তিনি তার অনুগ্রহ দিয়ে আমাদের সমস্ত কিছু জুগিয়ে দেবেন, এবং তিনি এই মুহূর্তেই হারানো আত্মাদের বাঁচাবার কাজটি শুরু করবেন, কারণ তিনি আমাদের চিন্তার বাইরে
অতিরিক্ত কাজ করতে পারেন। আমরা যে বিষয়গুলো তার কাছে যাচনা করিনি, যে বিষয়গুলো আমরা চিন্তাও করিনি, সেগুলো তিনি আমাদের মধ্য দিয়ে তার শক্তিতে করবেন। আমরা পরিত্রাণপ্রাপ্ত হিসাবে কোন বিষয় নিয়ে যাচনা করি, কোন বিষয়গুলো নিয়ে তার কাছে চাই? অবশ্যই জগতের সমস্ত মানুষের থেকে আমাদের চাওয়াগুলি ভিন্ন। কারণ আমাদের সবসময় চিন্তা এটাই যে কিভাবে আমার পরিবারের লোকজনকে, আমার বন্ধুবান্ধবকে অথবা আমার প্রতিবেশী আত্মীয় স্বজনকে পরিত্রাণ করতে পারি। এবং ঈশ্বর তার উত্তম কার্য শুরু করেন তাদের মধ্য দিয়ে যারা পরিত্রাণ পেয়েছে। তাই এটা অবশ্যই উত্তম কাজ। যারা নিশ্চিতভাবে নরকে চলে যাচ্ছে তাদেরকে বাঁচানো। প্রেরিত 10 অধ্যায় 38 পদে লেখা আছে, ফলত নাসরতীয় যিশুর কথা কিরূপে ঈশ্বর তাহাকে পবিত্র আত্মাতে ও পরাক্রমে অভিষেক করিয়াছিলেন। তিনি হিতকার্য করিয়া বেড়াইতেন এবং দিয়াবল কর্তৃক পীড়িত সকল লোককে সুস্থ করিতেন, কারণ ঈশ্বর তাহার সহবর্তী ছিলেন। যীশুখ্রিস্ট সম্পূর্ণ পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিলেন, তাই তিনি যেখানেই যেতেন ভালো কাজ করতেন। তিনি দিয়াবল কর্তৃক পীড়িত লোক সকলকে সুস্থ করতেন। তিনি মৃত আত্মাগুলোকে বাঁচাতেন, কুষ্ঠকে পরিষ্কার করতেন, অর্থাৎ সেই হৃদয় যেটা বঞ্চক এবং পাপে পরিপূর্ণ, অর্থাৎ ঈশ্বরের অনুগ্রহ বুঝতে পারা, সমস্ত পাপের ক্ষমা লাভ করা এবং অনন্তকালের জন্য সম্পূর্ণভাবে পাপের ক্ষমা লাভ করা, এটাই হলো সেই উত্তম কাজ। এবং এখন এই সময় পরিত্রাণপ্রাপ্ত লোকদের মধ্য দিয়ে ঘটছে এবং ঈশ্বরের শক্তি আমাদের মধ্য দিয়ে কাজ করছে। আমরা এই বাক্যটি নিয়ে আরেকটু গভীরভাবে চিন্তা করতে চাই। ঈশ্বর পরিত্রাণপ্রাপ্তদের মধ্য দিয়েই কাজ করেন, তাই আমাদের মধ্যে হারানো আত্মাদের মতনই অন্যদেরকে বাঁচানোর জন্য অত্যন্ত আকাঙ্ক্ষী হতে হবে। তাই এটার জন্য আমরা সবথেকে বেশি আকাঙ্ক্ষী যেন অনেক অনেক হারানো আত্মা পরিত্রাণ পায়। প্রেরিত 20 অধ্যায় 24 পদে প্রেরিত পৌল এই কথা বলেছিলেন, যিনি নতুন নিয়মের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ প্রেরিত ছিলেন, যার মধ্য দিয়ে ঈশ্বরের মহৎ কার্য সাধন হয়েছিল। প্রেরিত পৌল এই কথা বলেছিলেন, কিন্তু আমি নিজ প্রাণকেও কিছুর মধ্যে গণ্য করি না, আমার পক্ষে মহামূল্য গণ্য করি না, যেন নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়াতে পারি এবং ঈশ্বরের অনুগ্রহের সুসমাচারের পক্ষে সাক্ষ্য দিবার যে পরিচর্যা পথ প্রভু যীশু খ্রিস্ট হইতে পাইয়াছি তাহা সমাপ্ত করিতে পারি। তিনি এখানে বলেছেন ঈশ্বরের অনুগ্রহের সুসমাচার। তিনি এই বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন এবং এই বিষয়ে তিনি প্রচার করেছিলেন। তিনি তার নিজের জীবনকে কিছুর মধ্যে গণ্য করেননি। তিনি এমনকি শত শতবার তার জীবনটা দিতে চেয়েছিলেন। প্রেরিত পৌল তার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন ঈশ্বরের অনুগ্রহের সুসমাচার প্রচার করার, এবং তিনি অত্যন্ত পরিশ্রম করেছিলেন এবং তিনি মৃত্যুর আগ পর্যন্ত বিশ্বস্ত ছিলেন। তিনি সুসমাচার প্রচার করেছিলেন এবং রোমে গিয়েছিলেন। সেখানেও তিনি 2 বছর প্রচার করেছিলেন এবং সেখানে গিয়ে শেষ পর্যন্ত তিনি শহীদ হয়েছিলেন এবং তার মাথা কাটা হয়েছিল। শুধুমাত্র প্রেরিত পৌল নয়, কিন্তু প্রত্যেক প্রেরিতই শহীদ হয়েছিলেন। আমাদের কথা যদি আমরা চিন্তা করি, হয়তোবা আমরা অত দূর পর্যন্ত যেতে পারবো না যতটা প্রেরিত পৌল অথবা প্রেরিতেরা করেছিলেন, কিন্তু এটা নিশ্চিতভাবে সত্য যে আমরাও একই অনুগ্রহ ঈশ্বরের কাছ থেকে পেয়েছি। আমরাও সেই একই অনন্ত জীবন এবং অনন্তকালীন প্রত্যাশা পেয়েছি। আর এই কারণে যারা সত্যিকারের পরিত্রাণ পেয়েছে তাদের কাছে এই পৃথিবীর জন্য কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা নেই। তাদের শুধু একটাই চিন্তা, অনন্ত জীবন এবং অনন্তকালীন প্রত্যাশা। এই বিষয়টির সাথে এই পৃথিবীর আর কোনো কিছু নিয়ে তুলনা করা যাবে না, কারণ পৃথিবীতে আমাদের এই সময়টা খুব অল্প দিনের, বাষ্পের মতনই সেটা উড়ে চলে যাবে। তাই যারা পরিত্রাণ পেয়েছে তাদের একটাই ইচ্ছা এবং আকাঙ্ক্ষা হলো এটাই যে শুধুমাত্র তাদের পরিবার নয়, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী প্রত্যেকটি মানুষ যেন পরিত্রাণ পায়। কারণ প্রত্যেককে ঈশ্বর একই আত্মা দিয়েছেন, প্রত্যেকের মধ্যে একই ইচ্ছা এবং আকাঙ্ক্ষা দিয়েছেন। আর এই কারণেই পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ানরা এখনও এই পৃথিবীতে রয়েছে। তাই আমাদের জন্য পৃথিবীতে ঈশ্বরের কাছ থেকে এটাই সর্বোচ্চ আজ্ঞা
আমাদের যতটা সুযোগ রয়েছে, সময় রয়েছে, আমরা যেন এই বিষয়টি নিয়ে সবসময় চেষ্টা করি। আমাদেরকে এই বিষয় নিয়ে অফুরন্তভাবে চেষ্টা এবং কাজ করতে হবে, যেন আমরা সুসমাচার প্রচার করতে পারি। এবং আমরা জানি যে সামার রিট্রিট অল্প দিন পরেই শুরু হতে যাচ্ছে। জুলাইয়ের 11 তারিখ থেকে সামার রিট্রিট শুরু হবে এবং আমাদের 7টি সেশন রয়েছে। এবং প্রত্যেকটি সেশনে আমরা ধারণা করছি প্রায় 10,000-এর বেশি মানুষ এই বছরে উপস্থিত হবে। এবং যখন সামার রিট্রিটের সময়টি কাছাকাছি চলে আসে, আমি প্রস্তুতি নিই সেখানে থাকার জন্য। আমি সেখানে প্রায় 7 সপ্তাহ থাকি এবং শুধুমাত্র আমি না, কিন্তু আরও পুরনো ব্রাদার এবং সিস্টাররা থাকে। অর্থাৎ শুধুমাত্র পাস্টরেরা নয়, কিন্তু ব্রাদার এবং সিস্টাররাও তারাও সেখানে চলে আসে। আমরা সবাই এক জায়গায় মিলিত হই একটি উদ্দেশ্যেই, আর তা হলো হারানো আত্মাদের জন্য, তাদের পরিত্রাণের জন্য। আর তাই এই ব্রাদার সিস্টাররা কঠোর পরিশ্রম করে, ত্যাগ স্বীকার করে এবং তারা একাগ্রভাবে এটাই প্রার্থনা করে যেন সেই হারানো আত্মাগুলো পরিত্রাণ পায়। তাই যে শক্তি আমাদের মধ্যে কাজ করে, অর্থাৎ যখন নতুন জন্মপ্রাপ্ত পবিত্র ব্যক্তিরা একত্রিত হয় এবং সুসমাচার প্রচার করে, তখন ঈশ্বর তাদের মধ্যে কাজ করেন। তাই সত্যি যখন আমি সামার রিট্রিট নিয়ে চিন্তা করছিলাম, তখন এই বাক্যটি আমার মনের মধ্যে চলে আসে। তাই আমি চিন্তা করলাম যে আমাকে এই বিষয় নিয়ে কথা বলতে হবে, যেন আমরা একজন ব্যক্তিকে, একজন পাপীকে ঈশ্বরের কাছে নিয়ে আসি। ঠিক যেমনটা সেই 4 জন ব্যক্তি পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে যীশুখ্রিস্টের কাছে নিয়ে এসেছিলেন। তারা তার কাছে যীশুখ্রিস্টের বিষয় বলেছিলেন, তাদের মধ্যে বিশ্বাস সৃষ্টি করেছিলেন যেন সে এটা বিশ্বাস করতে পারে যে সে সুস্থ হতে পারে। তাই এই কারণে যীশুখ্রিস্ট এটা বলেছিলেন যে তিনি তাদের বিশ্বাস দেখেছিলেন। এখানে তিনি শুধুমাত্র সেই পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির বিশ্বাসের কথা বলেননি, তিনি সেই সাথে সেই 4 জন লোকের বিশ্বাসের কথাও বলেছিলেন। আমাদেরকে এটা বুঝতে হবে যে যে সমস্ত হারানো আত্মারা, যারা এখনো পরিত্রাণ পায়নি, তারা হয়তোবা এটা এখনো জানে না যে সত্যি ঈশ্বর আছেন কি না। তারা হয়তোবা এটাই জানে না যে তাদের মধ্যে আত্মা রয়েছে কিনা। তারা হয়তোবা এটা জানে না যে মৃত্যুর পরে বিচার আছে, মৃত্যুর পরে কি হবে তারা এটাও জানে না। এমনকি তারা হয়তোবা যীশুখ্রিস্টকেই জানে না। হ্যাঁ, তাই পরিত্রাণপ্রাপ্ত হিসাবে এটা আমাদের প্রধান দায়িত্ব এবং কর্তব্য যেন আমরা এই সত্য সুসমাচার তাদের কাছে প্রচার করি। তারা হয়তোবা এটা চিন্তা করছে যে তারা চার্চে যাচ্ছে, তারা অনেক পরিশ্রম করছে এবং সেখানকার পাস্টরেরা তাদেরকে অনেক প্রশংসা করছে যে তারা নিয়মিত চার্চে যাচ্ছে। তারা হয়তোবা অনেক পরিচর্যা করছে, দশমাংশ এবং উপহার দিচ্ছে। তাদের কেউ কেউ হয়তোবা ডিকন, এবং তারা এটা চিন্তা করছে যে তারা ঈশ্বরের কাছ থেকে অনেক মহৎ মহৎ পুরস্কার পাবে। যখন পাস্টররা তাদের প্রশংসা করছে, তারা এটাই বলছে যে না পাস্টর, আমার মধ্যে অনেক দুর্বলতা রয়েছে, কিন্তু মনে মনে তারা অনেক খুশি হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই আমি এর থেকে আরও বেশি পাওয়ার যোগ্য। তাই সমস্যা হলো, যদি সেই মানুষটির নতুন জন্ম না হয়, তাহলে সে কখনোই ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না। তাহলে কিভাবে আপনি সেই পুরস্কারের আশা করতে পারেন? তাই যারা এখনো পরিত্রাণ পায়নি, তাদের ক্ষেত্রে সর্বপ্রথমে যেটা দরকার তা হলো পরিত্রাণ পাবার জন্য তাদের মধ্যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা। এবং আরেকটি বিষয় হলো ব্রাদার সিস্টারদের ত্যাগ স্বীকার এবং পরিশ্রম। কলসীয় 4:11 পদে লেখা আছে যে এই অল্প কয়েকজন মানুষ ঈশ্বরের রাজ্যের পক্ষে আমার সহকারী। এখানে বলা হয়েছে কেবল এই কয়েকজন মানুষ যারা ঈশ্বরের রাজ্যের পক্ষে কার্যকারী। অর্থাৎ এখানে সেই মানুষদের কথা বলা হয়েছে যারা শুধুমাত্র মানসিকভাবে বেঁচে আছে, কিন্তু তারা ঈশ্বরের মহৎ কার্য সাধন করছে। তারা আসলে এই পৃথিবীতে খুব অল্প সময়ের জন্য রয়েছে, কিন্তু তবুও তাদের এই সময়গুলোকে হারানো আত্মাদের বাঁচাবার জন্য ব্যবহার করছে। প্রত্যেকটি পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ানরা যারা ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করছে এবং সুসমাচার প্রচার করছে। আপনি কি এটা বলছেন যে আপনি সেই ব্যক্তি নন? একজন পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি হয়তোবা সে রবিবারে চার্চে যেতে পারে
একসাথে প্রার্থনা করতে পারে, গান গাইতে পারে, অথবা একসাথে পরিচর্যা করতে পারে। কিন্তু আমাদের চার্চে এভাবে কখনো বলা হয় না যে আসুন আমরা রবিবারের সার্ভিস শুরু করি এবং আমাদের রবিবারের সার্ভিস শেষ হলো। আমরা কখনো এরকম অভিব্যক্তি ব্যবহার করি না। পরিত্রাণ পাওয়ার পরে আমাদের সমস্ত কিছু, আমরা আমাদের জীবনে যা কিছুই করি না কেন, আমাদের জীবনের সমস্ত কিছুই হলো ঈশ্বরের পরিচর্যা, যা আমরা ঈশ্বরকে দিচ্ছি। আমাদের এই সমস্ত জীবনটা ঈশ্বরের জন্য, যেন তার ইচ্ছা আমাদের জীবনে সাধিত হয়। আমরা কখনোই এটা বলি না যে আসুন আমরা আমাদের রবিবারের সার্ভিস শুরু করি অথবা রবিবারের অনুষ্ঠানটি শেষ করি। আপনারা জানেন যে এই বিষয়টি কখনোই সত্যি নয়। লোকেরা মনে করে তারা যদি উদ্যোগের সাথে এই কাজগুলো করে, তারা যদি ভালো মতন বিশ্বাস করে, আমাদের প্রথমে এই বিষয়টি বুঝতে হবে যে এটা কখনোই পরিত্রাণের বিষয় নয়। এই বিষয়গুলো কখনোই পৃথিবীর লোকদেরকে পরিত্রাণ করতে পারে না। তাই পরিত্রাণপ্রাপ্ত লোকেরাই হলেন স্বর্গরাজ্য কাজের অধিকারী। এটা কতটা মহৎ এবং আশ্চর্য বিষয়! ফিলিপিও 1:27 পদে এই বিষয়ে লেখা আছে, প্রেরিত পৌল এই চিঠিটি ফিলিপিও মণ্ডলীতে পাঠিয়েছিলেন এবং তিনি সেই সময় জেলখানায় ছিলেন। এবং প্রেরিত 16 এই বিষয়ে বলা হয়েছে, প্রেরিত পৌল তখন সুসমাচার প্রচার করছিলেন এবং তাকে রড দিয়ে পিটানো হয়েছিল এবং তিনি সেই সময় জেলখানায় ছিলেন। এই সমস্ত কষ্টের মধ্যেও তিনি জেনেছিলেন যে ফিলিপিও মণ্ডলী প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখানকার লোকেরা পরিত্রাণ পেয়েছে। এবং আমরা এটা জানি যে ফিলিপিও মণ্ডলীকে তিনি অনেক ভালোবেসেছিলেন, কারণ প্রেরিত পৌল সেখানে তাদের কাছে সুসমাচার প্রচার করেছিলেন এবং তিনি যেখানেই যেতেন ফিলিপিও মণ্ডলীর লোকেরা তারা মণ্ডলীতে প্রার্থনা করত তার জন্য। এমনকি তিনি যখন রোমে ছিলেন, জেলখানার মধ্যে ছিলেন, তখনও তারা অনেকভাবে তার প্রয়োজনীয় সামগ্রী তাকে দিয়ে সাহায্য করেছিলেন। তাই ফিলিপিও 2:25 পদে বলা হয়েছে, পরন্তু আমার ভ্রাতা, সহকর্মী ও সহসেনা এবং তোমাদের প্রেরিত ও আমার প্রয়োজনীয় উপকারার্থক সেবক ইপাফ্রোদিতকে তোমাদের নিকটে পাঠাইয়া দেওয়া আমার আবশ্যক বোধ হইল। এখানে বলা হয়েছে সহকর্মী ও সহসেনা। ফিলিপিও মণ্ডলীর পবিত্র লোকেরা তারা সত্যি পরিত্রাণ পেয়েছিল। এই কারণে তারা সুসমাচার প্রচার করার জন্য অনেক বেশি প্রাণপণ করেছিল। তারা এই কারণে একত্রিত হয়েছিল এবং তারা আত্মায় একাত্ম হয়ে সুসমাচার প্রচার করেছিল। তাদের মধ্যে সুসমাচারের প্রতি বিশ্বাসের কারণে তারা এক হয়েছিল, একাত্ম হয়েছিল। তাদের মধ্যে একটি সাংগঠনিক প্রচেষ্টা ছিল, অর্থাৎ তারা বিশ্বাসের সুসমাচারের জন্য একত্রিত হয়ে প্রাণপণ করেছিল। তাই তারা যেভাবে একত্রিত হয়ে কাজ করেছিল এবং সুসমাচার প্রচারের জন্য একাত্ম হয়ে প্রাণপণ করেছিল, ঠিক আমাদেরকেও এমনভাবেই কাজ করতে হবে। এবং আমি নিশ্চিত যে ঈশ্বর তিনি এর মধ্য দিয়ে মহৎ কাজ করবেন। তিনি অনেক আত্মাকে পরিত্রাণ করবেন যখন আমরা একাত্ম হৃদয়ে প্রার্থনা করি এবং আমরা যারা ব্রাদার সিস্টাররা রয়েছি আমরা এর জন্য প্রাণপণ করি, যেন এই সামার রিট্রিটের মধ্য দিয়ে অনেক আত্মা পরিত্রাণ পায়। এবং কারণ আমরা এটাই বিশ্বাস করি যে ত্যাগ স্বীকার ছাড়া এবং পরিশ্রম ছাড়া কেউ পরিত্রাণ পেতে পারে না। আপনি কি এই বিষয়ে একমত? রোমীয় 10:14 পদে লেখা আছে, তবে তাহারা যাহাতে বিশ্বাস করে নাই কেমন করিয়া তাহাকে ডাকিবে, আর যাহার কথা শুনে নাই কেমন করিয়া তাহাতে বিশ্বাস করিবে, আর প্রচারক না থাকিলে কেমন করিয়া শুনিবে, আর প্রেরিত না হইলে কেমন করিয়া প্রচার করিবে। প্রচারক ছাড়া কখনই তারা সুসমাচার শুনতে পারবে না। তারা যদি শুনতে না পারে তাহলে তারা কিভাবে পরিত্রাণ পাবে? যদি পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি তার মুখটাকে বন্ধ রাখে, যদি সে কিছুই না বলে এবং কোনো প্রচারই না করে, তাহলে কেউ পরিত্রাণ পাবে না। এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকার প্রধান উদ্দেশ্য হলো এটাই, যেন আমরা সুসমাচার প্রচার করি। আমাদের আশেপাশে যত লোক রয়েছে প্রত্যেকের কাছে যেন আমরা সুসমাচার প্রচার করি। তাই আমাদেরকে অবশ্যই খ্রিস্টিয়ানদের এই কাজ করতে হবে। যারা পরিত্রাণ পেয়েছে তাদেরকে অবশ্যই অন্যদেরকে সাহায্য করতে হবে যারা পরিত্রাণ পায়নি,
এবং তাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে আসতে হবে। যোহন 4 অধ্যায় 20 থেকে 30 পদে এই বিষয়টি বলা হয়েছে। সেখানে একজন শমরীয় নারীর কথা বলা হয়েছে। তিনি আসলে একজন পাপী ছিলেন এবং তিনি কুয়োতে জল আনতে গিয়েছিলেন। তখন তার সাথে যীশুখ্রিস্টের দেখা হলো। অবশ্যই যীশুখ্রিস্ট জানতেন যে সেই স্ত্রী লোকটি কেমন পাপী ছিলেন এবং সেই স্ত্রী লোকটি তার গ্রামে অনেক সুপরিচিত ছিলেন এবং তার অনেকগুলো সম্পর্ক ছিল এবং তার 5 জন স্বামী ছিল। এবং তিনি যখন বলেছিলেন যে তার কোনো স্বামী নেই, তখন যীশুখ্রিস্ট এই কথা বলেছিলেন, তুমি ভালোই বলিয়াছ যে আমার স্বামী নেই, কেননা তোমার 5টি স্বামী হইয়া গিয়াছে এবং এখন তোমার যে আছে সে তোমার স্বামী নয়। যদি আমরা এই স্ত্রীলোকটির কথা চিন্তা করি, সেই গ্রামের প্রত্যেকটি স্ত্রীলোকেরাই সেই কুয়োতে পানি আনতে আসতো, কিন্তু তারা আসতো ভোরের দিকে অথবা বিকালের দিকে, যখন কেউ সেই কুয়োতে থাকতো না। ঠিক সেই সময় সেই স্ত্রীলোকটি পানি আনতে যেত এবং এভাবেই তার সাথে যীশুখ্রিস্টের দেখা হয়েছিল। এবং যখন তিনি যীশুখ্রিস্টের সাথে কথা বলছিলেন, আপনাকে অবশ্যই এটা মনে রাখতে হবে যে তিনি সত্যি অনেক পাপিষ্ঠা ছিলেন, কিন্তু এরপরও তিনি খ্রিস্টের অপেক্ষায় ছিলেন, তিনি মসিহের অপেক্ষায় আকাঙ্ক্ষী ছিলেন। এবং তখন যীশুখ্রিস্ট তাকে অনেক কিছু বলেছিলেন। তখন সেই স্ত্রীলোকটি এই কথা বলেছিলেন যে, মহাশয়, আমি দেখিতেছি যে আপনি ভাববাদী। আসলে তিনি তখনও জানতেন না যে যীশুখ্রিস্টই সেই মসিহ, কিন্তু তিনি এটাই বুঝতে পেরেছিলেন যে তিনি একজন ভাববাদী। এবং যেহেতু তিনি মনে করেছিলেন যে তিনি একজন ভাববাদী, তাই তাকে এই কথাগুলো বলছিলেন। তিনি শমরীয়দের উপাসনা সম্পর্কে কথা বলেছিলেন। আমরা জানি যে শমরীয়রা তারা উত্তর ইসরায়েলে ছিল যখন 722 খ্রিস্টপূর্বাব্দে অসুরীয়রা উত্তর ইসরায়েল ধ্বংস করে দিয়েছিল। আর তাই উত্তর ইসরায়েলীয়রা পরজাতীয়দের সাথে মিলিত হয়েছিল, তাই তাদের বংশ হলো একটি মিশ্রিত বংশ। তাই দক্ষিণ জিহুদার লোকেরা শমরীয়দের বিশ্বাসঘাতক বলে মনে করে এবং তারা তাদেরকে কুকুরের মতো ব্যবহার করে। তারা তাদেরকে একেবারেই মানুষ মনে করত না। দক্ষিণ জিহুদার লোকেরা তারা জেরুজালেমে উপাসনা করত, কিন্তু শমরীয়রা তারা গির্গাশীয় পাহাড়ে উপাসনা করত। তারা সেখানে একটি মন্দির নির্মাণ করেছিল। তাই সেই শমরীয় নারী যিশুকে বলছিলেন যে আমাদের পিতৃপুরুষরা তারা সেই পাহাড়ে গিয়ে উপাসনা করত। তাই তিনি গিরিশন পাহাড়ের কথা বলেছিলেন। এবং যারা জিহুদি তারা জেরুসালেমে যেত এবং সেখানে ঈশ্বরের মন্দিরে ঈশ্বরের উপাসনা করত। তাহলে কোন মন্দিরটি সঠিক জায়গায় ঈশ্বরের উপাসনা করার জন্য? তিনি এই প্রশ্নটি যীশুখ্রিস্টকে করেছিলেন। তখন যীশুখ্রিস্ট এই কথা বলেছিলেন, হে নারী, আমার কথায় বিশ্বাস করো, এমন সময় আসিতেছে যখন তোমরা না এই পর্বতে না জেরুসালেমে পিতার ভজনা করিবে। প্রকৃত ভজনাকারীরা আত্মায় ও সত্যে পিতার ভজনা করিবে, কারণ বাস্তবিক পিতা এই রূপে ভজনাকারীদেরই অন্বেষণ করেন। অর্থাৎ তিনি বলছেন যে এমন একটি সময় আসছে যখন তুমি ঈশ্বরকে সত্যে এবং আত্মায় ভজনা করতে পারবে। ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিওকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। অর্থাৎ যে ব্যক্তি এখনো পরিত্রাণ পায়নি সে কখনো এই কাজটি করতে পারবে না। আপনাকে অবশ্যই পরিত্রাণ পেতে হবে এবং সত্যে এবং আত্মায় জীবনযাপন করতে হবে, এবং সেই জীবনযাপনটাই হলো ঈশ্বরের আরাধনা, ঈশ্বরের ভজনা। আর এভাবেই সেই শমরীয় স্ত্রীলোকটি বুঝতে পারলেন যে তিনি কার সাথে কথা বলছিলেন। এবং যখন তিনি এটা বুঝতে পারলেন যে তিনি খ্রিস্ট, তখন তার পানির কলসি ফেলে দৌড়ে চলে গেলেন। তিনি সেই শমরীয়দের শহরে গেলেন। তিনি চিৎকার করতে লাগলেন এবং তাদেরকে বলতে লাগলেন, যেমনটা মনে হচ্ছিল যে তিনি পাগল হয়ে গিয়েছেন। তিনি তাদেরকে এটা বলছিলেন, তোমরা আসো এবং দেখো, এই মানুষটি আমার অতীতের সমস্ত ঘটনা বলে দিয়েছে, তিনি আমার সমস্ত কিছু জানেন, তিনি হলেন সেই খ্রিস্ট। তোমরা আসো এবং দেখে যাও, এই মানুষটিকে দেখো যিনি আমার সমস্ত অতীতকে বলে দিয়েছেন। তাহলে ইনি কি সেই খ্রিস্ট?
সেই সমরীয় স্ত্রীলোকটি আত্মবিশ্বাসের সাথে এই কথাগুলো বলছিলেন। তাই সমরীয় লোকেরা তখন তারা এটা বুঝতে পেরেছিল যে কিছু একটা চলছে এখানে। তাই তারা সেই স্ত্রী লোকটিকে অনুসরণ করে যিশুর কাছে এসেছিল। এবং যিশু তখন সেই সমরীয় শহরে 2 দিন ছিলেন এবং তিনি সেখানে লোকদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করেছিলেন এবং অনেকেই তখন সেই বাক্য শুনে পরিত্রাণ পেয়েছিল। এখন সেই সমরীয় লোকেরা সেই সমরীয় স্ত্রীলোকটিকে কি বলেছিল? তারা এই কথাটিই বলেছিল যে এখন যে আমরা বিশ্বাস করিতেছি তাহা আর তোমার কথা প্রযুক্ত নয়, কেননা আমরা নিজেরা শুনিয়াছি ও জানিতে পারিয়াছি যে তিনি সত্যি জগতের ত্রাণকর্তা। হিতোপদেশ 21 অধ্যায় 28 পদে লেখা আছে, মিথ্যা সাক্ষী বিনষ্ট হইবে, কিন্তু যে ব্যক্তি শুনে তাহার কথা চিরস্থায়ী। কিছু কিছু কোরিয়ান ট্রান্সলেশন এটা বলা হয়েছে, সত্য সাক্ষীর বাক্যে শক্তি রয়েছে। যে নিশ্চিত সাক্ষী তার বাক্যে শক্তি রয়েছে এবং এই শক্তি মানুষদেরকে ঈশ্বরের কাছে নিয়ে আসে। তাই যারা ইতিমধ্যে ঈশ্বরের অনুগ্রহকে বুঝতে পেরেছে, যারা সত্যময় ঈশ্বরকে জানতে পেরেছে, তাদের মধ্য দিয়ে অন্যদের হারানো আত্মাগুলো ঈশ্বরের কাছে উপস্থিত হতে পারে। ঈশ্বর এই পথটি বেছে নিয়েছেন আমরা যারা পরিত্রাণ পেয়েছি। যদি আমরা আমাদের মুখটাকে বন্ধ রাখি তাহলে কেউ পরিত্রাণ পাবে না। দয়া করে এই বিষয়টি নিয়ে চিন্তা করুন এবং আমাদেরকে নিয়েও চিন্তা করুন। আমরা কখনোই এই পরিত্রাণ পেতে পারতাম না যদি অন্য পরিত্রাণপ্রাপ্ত লোকেরা আমাদেরকে সাহায্য না করত। ঈশ্বর সেই পরিত্রাণপ্রাপ্ত লোকদেরকে ব্যবহার করেন যেন অন্য লোকেরা পরিত্রাণ পায়, যেন একজন লোকের মধ্য দিয়ে অন্যজন পরিত্রাণ পায়। এবং এই পদটি ঈশ্বর প্রতিষ্ঠা করেছিলেন প্রেরিত 16 অধ্যায় 31 পদে। সেখানে বলা হয়েছে, তাহারা কহিলেন, তুমি ও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। এখানে বলা হয়েছে তুমি ও তোমার পরিবার প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। যদি একজন মানুষ পরিত্রাণ পায়, তার মধ্য দিয়ে সেই পরিবারের জন্য পরিত্রাণের দরজা খুলে যায়। তখন তার মধ্য দিয়ে তার পরিবার, তার আত্মীয় স্বজন, তার প্রতিবেশী এবং তার বন্ধু বান্ধবেরা পরিত্রাণ পায়। এখানে এটা বলা হয়নি যে যদি একজন মানুষ পরিত্রাণ পায় তাহলে অটোমেটিক্যালি তার পরিবারও পরিত্রাণ পেয়ে যাবে। না, কখনোই এটি এমন নয়। যখন আপনি পরিত্রাণ পেয়েছিলেন, খুব স্বাভাবিকভাবেই আপনি আপনার পরিবারের কাছে সুসমাচার প্রচার করতে চেয়েছিলেন এবং আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং প্রতিবেশীদের কাছেও। আর এখানেই সুসমাচার প্রচারের বিষয়টি চলে আসে এবং অন্য লোকদেরকে ঈশ্বরের কাছে নিয়ে আসার জন্য আপনার মধ্যে অবশ্যই বিশ্বাসের দৃঢ়তা থাকতে হবে এবং আপনাকে বিশ্বাসের সাক্ষ্য দিতে হবে। আর এই কারণে আপনাকে সবসময় এর জন্য পরিশ্রম করতে হবে, আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। আপনার মধ্যে যেন একাগ্র চেষ্টা থাকে অন্যদেরকে বাঁচাবার জন্য এবং অবশ্যই আপনাকে প্রার্থনা করতে হবে। সুসমাচার প্রচার করা কখনোই সহজ কাজ নয়। আপনি জাস্ট শুধু এটাই বলতে পারেন না যে চলো আমরা চার্চে যাই, চলো আমরা শুধুমাত্র একদিনের জন্য চার্চে যাই। অনেকে এটা মনে করে থাকে যে যদি আপনি একজন মানুষকে কোনোভাবে চার্চে নিয়ে আসতে পারেন তাহলে সেটাই হলো সুসমাচার। না, এটা কখনই না। এমন অনেক অগণিত লোক রয়েছে যারা প্রতিনিয়ত চার্চে যাচ্ছে কিন্তু তারা পরিত্রাণ পায়নি। আপনি কি এটা মনে করছেন যে শুধুমাত্র চার্চে নিয়ে আসলেই সে পরিত্রাণ পেয়ে যাবে? না, এটা কখনোই এমন হবে না। আপনাকে অবশ্যই তাদের পরিত্রাণের জন্য সেই বাক্য প্রচার করতে হবে। এর জন্য আপনাকে প্রার্থনা করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে এবং ত্যাগ স্বীকার করতে হবে যেন সেই লোকগুলো পরিত্রাণ পায়। 2 করিন্থীয় 9 অধ্যায় 6 পদে লেখা আছে, যে অল্প পরিমাণে বীজ বুনে সে অল্প পরিমাণে শস্য কাটিবে, আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বুনে সে আশীর্বাদের সহিত শস্য কাটিবে। এই কথার আসলে অর্থ কি? মনে করুন এই সময়টা হলো সেই সময়টা যখন খরা চলছে অথবা দুর্ভিক্ষ চলছে।
যদি আপনার অল্প পরিমাণ খাবার থাকে এবং সেগুলো যদি আপনি খেয়ে ফেলেন, তাহলে আপনার বোনার জন্য কোনো বীজই থাকবে না। কিন্তু আপনি যদি বীজ বুনতে যান, তাহলে অবশ্যই আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে। গীতসংহিতা ১২৬ অধ্যায় ৫ পদে লেখা আছে, যারা সজল নয়নে বীজ বপন করে তাহারা আনন্দ গানসহ শস্য কাটিবে। এবং ৬ পদে লেখা আছে, যে ব্যক্তি রোদন করিতে করিতে বপনীয় বীজ লইয়া বাহিরে যায়, সে আনন্দ গানসহ আপন আটি লইয়া আসিবেই আসিবে। এখানে কেন এই লোকেরা কান্না করবে যখন তারা বীজ বুনছে? কে আসলে এই কাজটি করে? কে কাঁদতে কাঁদতে বীজ বপন করে? এখানে এই বাক্যের মধ্য দিয়ে যে বিষয়টি বোঝানো হয়েছে তা হলো, যখন আপনি একজনের কাছে সুসমাচার প্রচার করছেন, তখন সেখানে থাকে আত্মত্যাগ, সেখানে পরিশ্রম থাকে। আত্মত্যাগ এবং পরিশ্রম ছাড়া অন্য লোকদেরকে কখনোই পরিত্রাণ করা যাবে না। আসুন আমরা বাইবেল খুলি এবং হিতোপদেশ ২৪ অধ্যায় বের করি। হিতোপদেশ ২৪ অধ্যায় ১১ পদ। হিতোপদেশ ২৪ অধ্যায় ১১ পদ থেকে ১২ পদ। আসুন আমরা এই দুইটি বাক্য একসাথে পড়ি। তাহাদিওকে উদ্ধার করো, যাহারা মৃত্যুর কাছে নীত হইতেছে, যাহারা কাঁপিতে কাঁপিতে বদ্ধভূমিতে যাইতেছে, আহা তাহাদিওকে রক্ষা করো। যদি বলো, দেখো আমরা ইহা জানিতাম না, তবে যিনি হৃদয় তৌল করেন তিনি কি তাহা বুঝেন না? যিনি তোমার প্রাণ রক্ষা করেন তিনি কি তাহা জানিতে পারেন না? তিনি কি প্রত্যেক মনুষ্যকে তাহার কর্ম অনুযায়ী ফল দেবেন না? এখানে বলা হয়েছে তাদেরকে উদ্ধার করো যারা মৃত্যুর কাছে যাচ্ছে। এখানে আসলে তাদের কথা বলা হয়েছে যারা নরকের যাত্রী, যারা নরকের দিকে যাচ্ছে এবং তারা কাঁপতে কাঁপতে সেই বদ্ধভূমির কাছে যাচ্ছে। তাদেরকে উদ্ধার করো। যদি আপনি তাদেরকে রক্ষা না করেন, তাহলে তারা নরকেই চলে যাবে। যোহন ২০ অধ্যায় যীশুখ্রিস্ট যখন পুনরুত্থিত হয়েছিলেন, তখন তিনি এই কথাটি বলেছিলেন। ২৩ পদে লেখা আছে, তোমরা যাহাদের পাপ মোচন করিবে তাহাদের মোচিত হইল, যাহাদের পাপ রাখিবে তাহাদের রাখা হইল। এর অর্থ হলো, যদি আপনি উদ্ধার না করেন, যদি আপনি পাপের ক্ষমার বিষয়ে সত্য সুসমাচার প্রচার না করেন, যেটা যীশুখ্রিস্ট ক্রুশে সম্পূর্ণ করেছিলেন, তাদেরকে আপনি একা ফেলে দিচ্ছেন। তাই তারা নরকেই চলে যাবে। হ্যাঁ, এটাই সত্যি। যারা মৃত্যুর কাছে রয়েছে তারা আসলে শয়তানের কাছে বন্দী। তাই সেই মানুষগুলো যারা নরকে চলে যাচ্ছে, তাদেরকে বাঁচাতে হবে, তাদেরকে উদ্ধার করতে হবে। আমরা যেন কখনই তাদেরকে একা ফেলে না দেই। আমাদেরকে তাদের কাছে যেতে হবে এবং বাঁচাতে হবে। যদি আপনি এটা বলেন যে আমি তো আসলে এটা জানতাম না, সত্যি কি আপনার মনের মধ্যে কখনই এই বিষয়টি আসেনি? দয়া করে চিন্তা করুন। কইন হেবলকে, অর্থাৎ তার ছোট ভাইকে আঘাত করে মেরে ফেলেছিল এবং ঈশ্বর তাকে এই প্রশ্ন করেছিলেন যে, হেবল, তোমার ভাই কোথায়? তখন হেবল এই কথা বলেছিল যে, আমি জানি না, আমি কি আমার ভাইয়ের রক্ষক নাকি? তখন ঈশ্বর তাকে বললেন, তোমার ভাইয়ের রক্ত আমার কাছে মাটিতে পড়ে কান্না করছে। তাহলে এই কথাটি সে কিভাবে বলতে পারল যে সে জানে না যে তার ভাই কোথায় রয়েছে, যেহেতু সে নিজেই তার ভাইকে খুন করেছিল? অবশ্যই আপনি প্রত্যক্ষভাবে কারো মৃত্যুর জন্য দায়ী হবেন না, অথবা এটা বলা হবে না যে আপনি তাদেরকে খুন করেছেন। কিন্তু আপনি কি এটা বলতে পারেন যে আপনি তাদের রক্তের দায়ী নন? আপনি কি তাদের রক্তের জন্য নিজেকে নিষ্পাপ মনে করছেন? এই দায়ভার কি আপনার উপর পড়ছে না যখন একজন মানুষ নরকে চলে যাচ্ছে? যদি আপনি এই কথা বলেন যে আমি সত্যি জানতাম না, তাহলে আপনি একজন মিথ্যাবাদী। আপনার পরিবার, আপনার বন্ধুবান্ধব, আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা এখনো পরিত্রাণ পায়নি, তাদেরকে যদি আপনি ছেড়ে দেন, তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। তারা কখনই নিজে নিজে পরিত্রাণ পাবে না। এমনকি আপনি এটা যদি বলেন যে আমি এটা জানতাম না, তাহলে ঈশ্বর যিনি হৃদয়ে দেখেন, যিনি হৃদয় তৌল করেন, তিনি কি জানেন না? যাকব ৪ অধ্যায় ১৭ পদে লেখা আছে, বস্তুত যে কেহ সৎকর্ম করিতে জানে অথচ না করে, তাহার পাপ হয়। এখানে পাপের বিষয় কি বলা হয়েছে?
কোনটা আসলে পাপ। যদি আপনি দেখেন যে আপনার সামনে একজন মানুষ মৃত্যুর দিকে যাচ্ছে এবং আপনি যদি তাদেরকে সাহায্য না করেন, তাহলে এটা পাপ। মনে করুন আপনি রাস্তা দিয়ে ড্রাইভ করছেন, এমন সময় আপনি দেখলেন যে রাস্তার পাশে একজন লোক অ্যাক্সিডেন্ট করেছে এবং সে প্রায় মৃত্যুর পথযাত্রী। আপনি তখন দেখলেন এবং বললেন, ও খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু আমি অনেক ব্যস্ত তাই সেখানে যেতে পারছি না। আপনি কি এটা বলেই সেখান থেকে চলে যাবেন? না, অবশ্যই আপনি আপনার গাড়ি থামাবেন এবং সেই লোকটাকে সাহায্য করার চেষ্টা করবেন। আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন সেই লোকটিকে বাঁচাবার জন্য। কিন্তু যদি আপনি এই বিষয়টি না দেখার ভান করেন এবং ড্রাইভিং করে যান, তাহলে আপনি সেই লোকটিকে পরোক্ষভাবে মেরে ফেলছেন। এই কারণে প্রেরিত পৌল ১ করিন্থীয় ৯ অধ্যায় ১৬ পদে বলেছিলেন যে, ধিক আমাকে যদি আমি সুসমাচার প্রচার না করি। তাই ঈশ্বরের কাছে, যিনি এটা জানেন যে কোনটি আসলে সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম, আপনি ঈশ্বরের জন্য সবথেকে উত্তম কাজটি কি করতে পারেন? সবথেকে উত্তম কাজটি হলো সুসমাচার প্রচার করা এবং পাপীদেরকে বাঁচানো যারা নরকে চলে যাচ্ছে। কিন্তু আপনি যদি এটা বলেন যে, ওহ আমি অনেক অলস, অথবা আমি অনেক ক্লান্ত, অথবা আপনি যদি এটা বলেন যে আপনি অনেক ব্যস্ত এই কাজগুলো করার জন্য, কিন্তু বাক্যে বলা হয়েছে যিনি হৃদয় তৌল করেন তিনি কি এগুলো জানেন না? ঈশ্বর প্রত্যেক ব্যক্তিকে তাদের কর্ম অনুযায়ী ফল দেবেন। এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ তাদের পাপ দ্বারা বিচারিত হবে। তারা যে খারাপ কাজগুলো করেছে সেই জন্য তাদেরকে বিচার করা হবে। ঈশ্বর তাদেরকে বিচার করবেন। অবশ্যই যারা পরিত্রাণ পেয়েছে তাদেরকে অবশ্যই সেই মতো বিচার করা হবে না, কিন্তু তাদের এই পাপের বিচার করা হবে যখন তারা ভালো কাজ বা উত্তম কাজ জেনেও সেটা না করছে। কারণ উত্তম কাজ জেনেও না করাটাই হলো পাপ। আপনি যখন জানেন যে উত্তম কাজ কোনটি, কিন্তু সেটা যখন করছেন না, আপনি যখন সুসমাচার প্রচার করছেন না, সেটাই হলো পাপ। আর এই বিষয়টি আমরা হিতোপদেশ ২৪ অধ্যায়ে দেখলাম। যদি আপনি একজন পাপীকে দেখেন যে মৃত্যুর দিকে যাচ্ছে, কিন্তু আপনি বলছেন যে আমি জানতাম না, তাহলে যিনি হৃদয় তৌল করেন তিনি কি এটা জানেন না? তিনি প্রত্যেক মানুষকে তাদের কর্ম অনুযায়ী ফল দিবেন না? এখানে কর্ম বলতে এটাই বোঝানো হয়েছে, হারানো আত্মাদের কাছে সুসমাচার প্রচার করা, যে আত্মাগুলো ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তাই এটাই হলো পাপ যখন আপনি সুসমাচার প্রচার করছেন না। যদি আপনি জেনে থাকেন যে কোনটি ভালো কাজ, কিন্তু আপনি যদি সেটা না করেন, তাহলে এটাই হলো পাপ। আর এই কারণে আমরা প্রায় বাইবেল সেমিনার করে থাকি, এমনকি আমরা কাউন্সেলিংগুলোও করি এবং কখনো কখনো আমরা বড় অনুষ্ঠান করে থাকি। আমি এই বিষয়টি এভাবেই বলতে পছন্দ করি, এটি হলো সুসমাচার প্রচারের প্রতিযোগিতা, যেটা আমরা এই সামার রিট্রিটে করব। এখানে 7টা সেশন হবে এবং প্রত্যেকটি সেশনে অনেক অনেক লোক আসবে যারা এখানে উপস্থিত হবে এবং সুসমাচার শুনবে। যদিও আমাদের এখন খুব অল্প থাকার জায়গা রয়েছে, তাই এ সময় আমরা আরও বেশি থাকার জায়গা নির্মাণ করছি। আপনারা জানেন যে সেই কনস্ট্রাকশনের কাজটি এখনও চলছে এবং যে বিল্ডিংটি আমরা এখন নির্মাণ করছি, সেখানে প্রায় 480টি রুম রয়েছে এবং একই সংখ্যক ইউনিট আমাদের রিট্রিট গ্রাউন্ডেও রয়েছে। এবং আমি এটা বিশ্বাস করি যে অনেক অনেক মানুষ সেখানে উপস্থিত হবে এবং পরিত্রাণ পাবে। আর এই কারণে আমরা এক হয়ে কাজ করছি, আমরা এক হয়ে প্রার্থনা করছি, আমরা সবাই এক হয়ে পরিশ্রম করছি, উপহার দিচ্ছি। হ্যাঁ, কারণ আমরা পরিত্রাণ পেয়েছি। তাই এই পৃথিবীর বুকে আমরা যেটা সবথেকে উত্তম কাজ করতে পারি তা হলো সেই লোকদেরকে বাঁচানো যারা এখনো পরিত্রাণ পায়নি, সেই লোকদেরকে বাঁচানো যারা কাঁপতে কাঁপতে মৃত্যুর কাছে চলে যাচ্ছে, যারা সেই ধ্বংসের পথে নরকের দিকে চলে যাচ্ছে। এবং যদি তারা সেই নরকে চলে যায়, তারা যদি বিনষ্ট হয়ে যায়, তাহলে কি আমরা এটা বলবো যে আমরা এটা জানতাম না এবং আমরা আমাদের বিবেককে ভুলাবো? এই বিষয়টি এখানে বলা হয়েছে যে আমরা জানি না, এই কথা বলার অর্থ হলো আমরা আমাদের বিবেককে ভুলাচ্ছি
এই উত্তম কাজটি করার জন্যে আমাদেরকে অনেক অনেক কিছু করতে হবে। তাই সেই চারজন ব্যক্তি সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে যীশুখ্রিস্টের কাছে নিয়ে এসেছিলেন। তারা ছাদ খুলে যীশুখ্রিস্টের কাছে তাকে নামিয়ে দিয়েছিলেন। তারা তার খাটটি যীশুখ্রিস্টের সামনে নামিয়েছিলেন। সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটি যীশুখ্রিস্টের কাছে এসেছিলেন তার সেই রোগ থেকে সুস্থ হতে। কিন্তু যীশুখ্রিস্ট তাকে রোগ থেকে সুস্থ করার থেকেও আরও মহৎ কাজ তিনি করেছিলেন। কারণ তিনি এটা জানতেন যে সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটির মধ্যে আত্মিক অসুস্থতা রয়েছে, তার মধ্যে পাপ রয়েছে। আর তাই তিনি এটাই বলেছিলেন যে তোমার পাপ সকল ক্ষমা হইল। তখন সেই সময় অনেক অনেক লোক যীশুখ্রিস্টকে অনুসরণ করত, এবং অনেক লোক যীশুখ্রিস্টকে এই কারণে অনুসরণ করত যেন তারা তার কাছ থেকে কিছু পেতে পারে। কারণ তিনি অনেক আশ্চর্য কাজ করতেন এবং লোকদেরকে খাওয়াতেন, এবং তিনি অনেক রোগীদের সুস্থ করেছিলেন। যীশুখ্রিস্ট সমস্ত কিছুই করেছিলেন, এমন কোনো কাজ নেই যেটা তিনি করেননি। তিনি মৃতকে জীবন দিয়েছিলেন, তিনি কুষ্ঠরোগীকে সুস্থ করেছিলেন, অন্ধকে চক্ষু খুলে দিয়েছিলেন। কিন্তু তিনি এই উদ্দেশ্য নিয়েই এই পৃথিবীতে আসেননি। তিনি এই পৃথিবীতে এসেছিলেন হারানো আত্মাদেরকে বাঁচাবার জন্য, যে আত্মাগুলো মৃত, তাই তাদেরকে তিনি বাঁচাতে এসেছিলেন যেন তারা নরক থেকে স্বর্গে যেতে পারে। আর এই কারণেই যোহন 5:21 লেখা আছে, যীশুখ্রিস্ট বলেছিলেন, কেননা পিতা যেমন মৃতদিগকে উঠান ও জীবন দান করেন, তদ্রূপ পুত্র যাহাদিগকে ইচ্ছা জীবন দান করেন। পিতা যেমন মৃতদেরকে উঠান, ঠিক তেমনি যীশুখ্রিস্ট একই কাজ করেছিলেন, এবং এই কাজের জন্যই তিনি তার নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন। কিন্তু মৃতদেরকে বাঁচাতে হলে সেটা এমনি এমনি কখনো হবে না, কারণ পাপের বেতন হলো মৃত্যু। তাকে অবশ্যই পাপের বেতন পরিশোধ করতে হবে। আর এই কারণেই একটি নিষ্পাপ জীবনকে অবশ্যই মরতে হবে সেই পাপীর জায়গায়। কিন্তু এটা অবশ্যই কোনো সাধারণ বিষয় নয় একজন পাপীর জন্য যে নরকের দিকে চলে যাচ্ছে। এই কারণেই সেই পবিত্র ঈশ্বরের পুত্র যীশুখ্রিস্ট, যিনি ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট হয়েও মৃত্যুকে গ্রহণ করেছিলেন একজন ঘৃণ্য পাপীর মতো, তিনি এতটাই ঘৃণা গ্রহণ করেছিলেন, তাকে অনেক আঘাত করা হয়েছিল, এবং তিনি পাপীর মতনই লজ্জিত হয়েছিলেন, এবং তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। তার রক্ত তিনি ঝরিয়েছিলেন এবং অনন্তকালের জন্য আমাদের পাপের ক্ষমা করেছিলেন। লেবীয় 17:11 লেখা আছে, কেননা রক্তের মধ্যেই শরীরে প্রাণ থাকে, এবং তোমাদের প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে আমি তাহা বেদীর উপরে তোমাদিওকে দিয়াছি। কারণ প্রাণের গুণেই রক্তই প্রায়শ্চিত্ত সাধক। পুরাতন নিয়মে আমরা জানি যে একটি নিষ্পাপ মেষের মধ্য দিয়ে, তার বলি এবং তার রক্তসেচনের মধ্য দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করা হতো। কিন্তু আমরা এটা জানি যে ইব্রিয় 10:4 লেখা আছে, কারণ বৃষের কি ছাগের রক্ত যে পাপ হরণ করিবে, ইহা হইতেই পারে না। কিভাবে পশুর রক্তের মধ্য দিয়ে একজন মানুষ পরিষ্কার হতে পারে? না, এটা কখনোই হবে না। এটা হলো সেই ঈশ্বরের পুত্রের ছায়া, যিনি ভবিষ্যতে আসবেন এবং মেষের মতন আমাদের জন্য মৃত্যুবরণ করবেন। ইব্রিয় 9:22 লেখা আছে, রক্তসেচন ব্যতিরিকে কখনোই পাপের ক্ষমা হয় না। প্রথম যোহন 3:5 লেখা আছে, আর তোমরা জানো পাপভার লইয়া যাবার জন্য তিনি প্রকাশিত হইলেন এবং তাহাতে পাপ নাই। যীশুখ্রিস্টের মধ্যে কোনো পাপ ছিল না। তিনি এই পৃথিবীতে এসেছিলেন আমাদের পাপগুলোকে ধৌত করার জন্য, এবং এই কারণে তিনি আমাদের হয়ে মৃত্যুবরণ করেছিলেন। ঈশ্বরের পবিত্র একমাত্র প্রিয় পুত্র তিনি মেষ রূপে আমাদের জন্য মারা গিয়েছিলেন। তিনি তার বহুমূল্য রক্ত সেচন করেছিলেন এবং আমাদের সমস্ত পাপের ক্ষমা করেছিলেন, এবং তার এই রক্তসেচন ছাড়া কখনোই পাপের ক্ষমা লাভ করা সম্ভব নয়। তাই এই বিষয়ে ইব্রিয় 9:12 লেখা আছে, পুরাতন নিয়মে লোকেরা ছাগল অথবা মেষের রক্ত নিয়ে
পবিত্র স্থানে ছিটাতো, যেন তারা পাপের ক্ষমা লাভ করতে পারে। কিন্তু এই ছাগল বা মেষের রক্তের মধ্য দিয়ে নয়, কিন্তু যীশুখ্রিস্টের নিজের রক্তের গুণে তিনি একবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীয় মুক্তি অর্জন করিয়াছেন। আর এই কারণে তিনি এই কথা বলেছিলেন, সমাপ্ত হইল। অর্থাৎ এই পাপ ক্ষমার কাজটি তিনি সমাপ্ত করলেন, সম্পূর্ণ করলেন। যীশুখ্রিস্ট কোন কাজটি সম্পন্ন করেছিলেন? তিনি এই সমস্ত পৃথিবীর মানুষের পাপ তুলে নিয়েছিলেন। এবং তিনি যে শুধুমাত্র মৃত্যুবরণ করেছিলেন তা নয়, কিন্তু তিনি তার বহুমূল্য রক্ত ঝরিয়েছিলেন এবং অনন্তকালীয় মুক্তি অর্জন করেছিলেন। প্রথম পিতর 1:18 লেখা আছে, তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। আমরা আমাদের সমস্ত পাপের ক্ষমা পেয়েছি ঈশ্বরের মেষশাবক, তার একমাত্র প্রিয় পুত্র যীশুখ্রিস্টের মধ্য দিয়ে। তার বহুমূল্য রক্তের মধ্য দিয়ে আমরা অনন্তকালের পাপের ক্ষমা পেয়েছি। এবং এখন যেহেতু আমরা এটা বুঝতে পেরেছি এবং আমরা এটা বিশ্বাস করেছি, তাই ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র আমাদের হয়ে মৃত্যুবরণ করেছিলেন এবং তার রক্তসেচনের মধ্য দিয়ে আমরা অনন্তকালের পাপের ক্ষমা পেয়েছি। তাই তিনি সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে বলেছিলেন, তোমার পাপ সকল ক্ষমা হইল। অবশ্যই যীশুখ্রিস্ট তখনও ক্রুশে মৃত্যুবরণ করেননি, কিন্তু তা তিনি দেখতে পাচ্ছিলেন যে তিনি ভবিষ্যতে ক্রুশে মারা যাবেন। যিশায়া 44:22 লেখা আছে, আমি তোমার অধর্ম সকল কুজ্ঝটিকার ন্যায়, তোমার পাপ সকল মেঘের ন্যায় ঘুচাইয়া ফেলিয়াছি। তুমি আমার প্রতি ফিরো, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি। এই ভাববাণীটি যিশায়া লিখেছিলেন যীশুখ্রিস্টের জন্মের 700 বছর পূর্বে। এখানে বলা হয়েছে, আমি তোমার অধর্ম সকল কুজ্ঝটিকার ন্যায়, আমি তোমার পাপ সকল মেঘের ন্যায় ঘুচিয়া ফেলিয়াছি। যিশায়া এই ভাববাণীটি লিখেছিলেন এই বিষয়টি মনে রেখে যে যীশুখ্রিস্ট ভবিষ্যতে আসবেন এবং ক্রুশে মৃত্যুবরণ করবেন এবং প্রত্যেক ব্যক্তির পাপ অনন্তকালের জন্য ক্ষমা করবেন। যীশুখ্রিস্ট যখন ক্রুশে বললেন যে সমাপ্ত হইল, তখন সেই বিষয়টি এই বাক্যের মতো যে তিনি আমাদের সমস্ত পাপ, আমাদের সমস্ত অধর্ম কুয়াশার মতো, আমাদের সমস্ত পাপ মেঘের মতো সরিয়ে ফেলেছিলেন। তিনি আমাদেরকে বলছেন যে তুমি আমার প্রতি ফেরো, তাহলে আমি তোমাকে মুক্ত করব। এবং যখন আমরা তাকে জানতামও না যে যীশুখ্রিস্ট আমাদের জন্য মরেছিলেন, তার বহুমূল্য রক্ত ঝরিয়েছিলেন এবং অনন্তকালের জন্য আমাদের পাপের ক্ষমা করেছিলেন। আসুন আমরা এই বাক্যটি দেখতে চাই। ইফিসীয় 1:7। ইফিসীয় ইফিসীয় 1:7। আসুন আমরা একসাথে পড়ি। যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি, ইহা তার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে। যীশুখ্রিস্টের মধ্য দিয়ে, তার রক্তের মধ্য দিয়ে আমরা পাপের ক্ষমা পেয়েছি, আমাদের অপরাধ সকলের মোচন পেয়েছি এবং এটি হয়েছে তার অনুগ্রহের ধন অনুসারে। তাই তার অনুগ্রহ এবং রক্তের মধ্য দিয়ে আমরা আমাদের পাপের ক্ষমা পেয়েছি। এই পাপের ক্ষমা লাভ করার জন্য কাউকে না কাউকে এর মূল্য দিতে হবে। এই বাক্যে এটা বলা হয় নাই যে তার মধ্য দিয়ে, তার রক্তের মধ্য দিয়ে আমরা পাপের ক্ষমা লাভ করব, কিন্তু এটা বলা হয়েছে যে আমরা তার রক্তের মধ্য দিয়ে পাপের ক্ষমা পেয়েছি। আমরা অনন্তকালের জন্য পাপের ক্ষমা পেয়েছি এবং এটি হয়েছে তার অনুগ্রহের ধন অনুসারে। তিনি একবারে সেই পবিত্র স্থানে অর্থাৎ স্বর্গে প্রবেশ করেছিলেন এবং অনন্তকালীয় মুক্তি অর্জন করেছিলেন। তাই ঈশ্বর নিজেই এই অনন্তকালের পাপের ক্ষমার কাজটি সম্পন্ন করেছেন। তিনি নিখুঁতভাবে এটা করেছিলেন। আসুন আমরা আবার মার্ক 2 ফিরে যাই। মার্ক 2:6
6 এবং 7 পদ আমি পড়ছি। কিন্তু সেখানে কয়েকজন অধ্যাপক বসিয়াছিল, তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতে লাগিল, এই ব্যক্তি এমন কথা কেন বলিতেছে, এই যে ঈশ্বর নিন্দা করিতেছে, সেই একজন অর্থাৎ ঈশ্বর ব্যতিরেকে আর কে পাপ ক্ষমা করিতে পারে। এবং 8 পদে লেখা আছে, তাহারা মনে মনে এইরূপ তর্ক করিতেছে। ইহা যীশু তৎক্ষণাৎ আপন আত্মাতে বুঝিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা মনে মনে এমন তর্ক কেন করিতেছ? যীশুখ্রিস্ট সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে বলেছিলেন, বৎস, তোমার পাপ সকল ক্ষমা হইল। এখন এখানে কিছু ফরিসি অধ্যাপকেরা ছিলেন এবং কিছু ব্যবস্থাবেত্তা ছিলেন। তারা মূলত সেখানে যিশুর কথা শোনার জন্য যায়নি, তারা সেখানে গিয়েছিল যিশুর কথার ভুল ধরার জন্য, যেন তার সেই কথা অনুসারে তাকে দোষারোপ করতে পারে, তার সাথে যেন তারা তর্ক বিতর্ক করতে পারে। যিশু বললেন, তোমার পাপ সকল ক্ষমা হইল। আর তখনই ব্যবস্থাবেত্তারা মনে মনে বলল যে এই লোক ঈশ্বর নিন্দা করছে। ঈশ্বর নিন্দা কি? ঈশ্বর নিন্দা হলো ঈশ্বরের বিরুদ্ধে এমন কোনো কথা বলা যেটা ঈশ্বরের কাছে অগ্রহণযোগ্য, যে কথা ঈশ্বরের বিরোধিতা করে। তাই এখানে তারা এটাই বলছিল যে ঈশ্বর ছাড়া আর কে পাপ ক্ষমা করতে পারে? শুধুমাত্র ঈশ্বরই পাপ ক্ষমা করতে পারে, একমাত্র ঈশ্বরই এটা করতে পারেন। তাহলে তুমি নিজেকে কি মনে করছো? এটাই আসলে তারা বলছিল। তাই তারা এভাবেই যীশুখ্রিস্টের বিরুদ্ধে বিতর্ক করছিল, তারা মনে মনে তর্ক করছিল। তারা এটা বলছিল যে এটা ঈশ্বর নিন্দা, কারণ যীশুখ্রিস্ট তার কথার দ্বারা এটাই বলেছিলেন যে তিনি ঈশ্বর। মার্ক 2 অধ্যায় 9 পদে লেখা আছে, কোনটা সহজ, পক্ষাঘাতগ্রস্ত লোককে তোমার পাপ ক্ষমা হইল বলা, না উঠো তোমার শয্যা তুলিয়া বেড়াও বলা? যীশুখ্রিস্ট এখানে ব্যবস্থাবেত্তাদের এই প্রশ্ন করেছিলেন যে কোনটা সহজ আসলে, তোমরা এটা নিয়ে চিন্তা করো, তোমার পাপ সকল ক্ষমা হইল বলা, নাকি উঠো তোমার শয্যা তুলিয়া বেড়াও বলা? আসলে কোনটা সহজ বলা? আপনার কাছে কি মনে হয়? কোনোটাই নয়, কোনোটাই আসলে বলা সহজ নয়। আপনার এই বিষয় নিয়ে চিন্তা করা প্রয়োজন। একমাত্র ঈশ্বর আপনার সমস্ত পাপ ক্ষমা করতে পারেন। এবং একইভাবে যে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি, যে সম্পূর্ণভাবে অচল এবং যার কোনো শক্তি নেই তার বিছানা থেকে উঠে দাঁড়ানোর, ঈশ্বরের শক্তি ছাড়া এটা কখনোই সম্ভব নয়। তার মানে ঈশ্বরের শক্তি ছাড়া আপনি কোনোটাই করতে পারবেন না। তাই কোনোটাই করা আসলে সহজ নয়। এই দুটো কাজই অনেক অনেক কঠিন কাজ। মার্ক 2 অধ্যায় 10 পদে লেখা আছে, কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে, ইহা যেন তোমরা জানিতে পারো। এই জন্য তিনি সেই পক্ষাঘাতগ্রস্ত লোককে বলিলেন, তোমাকে বলিতেছি, উঠো, তোমার খাট তুলিয়া লইয়া তোমার ঘরে যাও। তাহাতে সে উঠিল ও তৎক্ষণাৎ খাট তুলিয়া লইয়া সকলের সাক্ষাতে বাহিরে চলিয়া গেল। ইহাতে সকলে অতিশয় আশ্চর্যান্বিত হইল, আর এই বলে ঈশ্বরের গৌরব করিতে লাগিল যে এমন কখনো দেখি নাই। অবশ্যই একমাত্র ঈশ্বর এই কথাটি বলতে পারেন যে তোমার পাপ ক্ষমা হলো, এবং এই চিন্তাটি তারা করেছিল। এবং ঈশ্বরের শক্তি ছাড়া এটাও কখনো সম্ভব নয় যে কাউকে বলা যে উঠো তোমার শয্যা তুলিয়া লইয়া হাঁটিয়া বেড়াও। সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটি সম্পূর্ণভাবে পক্ষাগ্রস্ত ছিল, সে সম্পূর্ণভাবে শয্যাশায়ী ছিল। এটা কখনোই এমন নয় যে একজন ঘুমন্ত মানুষকে আপনি বললেন যে তুমি তাড়াতাড়ি উঠো এবং হেঁটে বেড়াও। তাই যিশু যখন এই প্রশ্নটি করেছিলেন যে কোনটি সহজ, কেউ আসলে এর উত্তর দিতে পারেনি। কিন্তু যীশুখ্রিস্ট এই কথা বলেছিলেন, তোমার পাপ সকল ক্ষমা হইল। যে লোকেরা যীশুখ্রিস্টের সামনে ছিল তারা এটা বুঝতে পারছিল না
যে সত্যি যীশুখ্রিস্ট তার সমস্ত পাপ ক্ষমা করেছেন কিনা, কারণ পাপ অদৃশ্য। কিন্তু যীশুখ্রিস্ট যখন বললেন উঠো এবং তোমার শয্যা তুলিয়া বেড়াও, তখন সেই লোকটি সাথে সাথে উঠল এবং তখনই সে তার খাট তুলে নিয়ে তাদের সামনে থেকে বের হয়ে গেল। এবং লোকেরা তখন এই সমস্ত কিছু দেখে অত্যন্ত অবাক হয়ে গিয়েছিল। তারা এটাই বলেছিল যে এরকম কখনো তারা দেখেনি। যীশুখ্রিস্ট যখন বললেন যে তোমার পাপ সকল ক্ষমা হইল এবং এরপরে তিনি বললেন উঠো তোমার খাট তুলিয়া লইয়া তোমার ঘরে যাও, তখন সেই লোকটি সাথে সাথে উঠে পড়ল এবং তার খাট তুলে নিয়ে সেখান থেকে বের হয়ে গেল। আমরা এখানে দেখতে পাই যে প্রথম চারজন লোকেরা তাকে বহন করে যীশুখ্রিস্টের কাছে নিয়ে এসেছিল, কারণ সে সম্পূর্ণ শয্যাশায়ী ছিল। কিন্তু এখন সে সম্পূর্ণভাবে উঠে দাঁড়াতে পেরেছে। তার এখন হাঁটার শক্তি হয়েছে, এমনকি তার নিজের খাট তুলে ফেলারও শক্তি হয়েছে। এবং লোকেরা যখন এই ঘটনাটি দেখল, তারা সত্যি অবাক হয়ে গিয়েছিল। তারা ঈশ্বরের গৌরব করে এই কথা বলেছিল যে এমন কখনো তারা দেখেনি। যে কারণে যীশুখ্রিস্ট সেই পক্ষাঘাতগ্রস্ত লোকটিকে সুস্থ করেছিলেন, সেটা হলো এটাই সত্য যে তিনি পাপ ক্ষমা করতে পারেন। যখন তিনি প্রথমে বলেছিলেন তোমার পাপ ক্ষমা হইল, এবং এই কথার তিনি সপ্রমাণ দিয়েছিলেন আশ্চর্য কাজের মধ্য দিয়ে। যোহন 20:21 লেখা আছে, যখন যীশুখ্রিস্ট পুনরুত্থিত হয়েছিলেন, তখন তিনি তার শিষ্যদেরকে একটি বিশেষ অধিকার দিয়েছিলেন, আর তা হল পাপের ক্ষমা। যোহন 20:21 লেখা আছে, যীশুখ্রিস্ট বলেছিলেন পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছে তদ্রূপ আমিও তোমাদিগকে পাঠাই। যীশুখ্রিস্টকে তার পিতা পাঠিয়েছিলেন। তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন এবং বহুমূল্য রক্ত ঝরিয়েছিলেন। আমাদের পাপের ক্ষমার জন্য তিনি এই পৃথিবীতে এসেছিলেন। তাই এখানে যীশুখ্রিস্ট বলছেন পিতা যেমন আমাকে প্রেরণ করিয়াছেন তদ্রূপ আমিও তোমাদিগকে পাঠাই। এখানে যীশুখ্রিস্ট তাদেরকে পাঠানোর অর্থ কি? এখানে মূলত বলা হয়েছে যেন শিষ্যেরা ঈশ্বরের সত্য সুসমাচার প্রচার করে এবং ঈশ্বর যেন সেখানে পরিপূর্ণতা দান করেন। এবং এই কথা বলার পরে তিনি তাদের উপরে ফু দিলেন এবং তাদেরকে বললেন পবিত্র আত্মা গ্রহণ করো। এবং 23 তিনি বলেছেন তোমরা যাহাদের পাপ মোচন করিবে তাহাদের মোচিত হইল, যাহাদের পাপ রাখিবে তাহাদের রাখা হইল। ক্যাথলিক চার্চে এই বাক্যটি সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হয়। তারা এটা বলে যে পোপের মধ্যে পাপ ক্ষমা করার শক্তি রয়েছে এবং তিনি পুরোহিতদের এই অধিকার দিয়েছেন যেন তারা পাপ ক্ষমা করতে পারে পোপের অধীনে। এবং এই কারণে লোকেরা পুরোহিতদের কাছে আসে এবং পাপের বিষয়ে ক্ষমা চায়, এবং তারা যদি বলে যে তোমার পাপ ক্ষমা করা হলো, তাহলে তাদের পাপ ক্ষমা করা হলো। কিন্তু এটা কি আসলেই সত্যি? অবশ্যই না। এখানে এই বিষয়টি বলা হয়েছে যখন তুমি সত্য সুসমাচার প্রচার করবে যে যীশুখ্রিস্ট আমাদের সমস্ত পাপ ক্রুশে মোচন করেছিলেন, তখনই তারা পরিত্রাণ পাবে। এবং যদি তুমি তাদেরকে একা ছেড়ে দাও তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখুন এটা কত মহৎ একটি কর্তব্য। মার্ক 16:26 লেখা আছে, যিশু বলেছিলেন বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ হারায় তবে তাহার কি লাভ হইবে, কিংবা মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দিবে? একজন মানুষের আত্মা সমস্ত জগৎ সমস্ত পৃথিবীর থেকেও মহৎ, কারণ এই আত্মাকে ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি করা হয়েছিল, যেটা ঈশ্বরের চোখে সত্যি গৌরবময়। তাই যিশাও বলেছিলেন আমি গৌরবান্বিত, ঈশ্বরের চোখে আমি গৌরবান্বিত। কারণ আমরা প্রত্যেকেই ঈশ্বরের প্রতিমূর্তিতে আমাদের আত্মাকে সৃষ্টি করা হয়েছিল, তাই আমরা ঈশ্বরের চোখে প্রত্যেকেই গৌরবান্বিত।
তাই যদি আপনি এই সত্যের সাক্ষ্য দেন যে যীশুখ্রিস্ট মানুষের পাপ ক্ষমা করেছে, অনন্তকালের জন্য তিনি পাপের ক্ষমা করেছে, তাহলে তারা পরিত্রাণ পাবে। আর যদি আপনি প্রচার না করেন, আপনি যদি সাক্ষ্য না দেন, তাহলে তারা নরকে চলে যাবে। কারণ প্রচারক না থাকলে তাহলে তারা কিভাবে শুনবে? এবং তাদের কাছে কাউকে যদি পাঠানো না হয়, তাহলে কে তাদের কাছে প্রচার করবে? যদি তাদেরকে পাঠানো হয়ে থাকে, তাহলে কেন তারা এখনো প্রচার করছে না? যীশুখ্রিস্ট বলেছেন যে পিতা আমাকে পাঠিয়েছেন, ঠিক একইভাবে আমিও তোমাদেরকে পাঠাচ্ছি। এখানে শুধুমাত্র প্রেরিতদের কথা তিনি বলছেন না, বরঞ্চ তাদের কথা বলছেন যারা পরিত্রাণ পেয়েছে। যারা পরিত্রাণ পেয়েছে অবশ্যই তাদেরকে পরিত্রাণ পাওয়ার পরে সত্য সুসমাচার প্রচার করতে হবে। গীতসংহিতা ৬৬ অধ্যায় ১৬ পদে লেখা আছে, হে ঈশ্বরভীত লোক সকলে, তোমরা আসিয়া শ্রবণ করো, আমার প্রাণের জন্য তিনি যাহা করিয়াছেন তাহার বর্ণনা করি। এখানে এটাই বোঝানো হয়েছে যে ঈশ্বর আমার সমস্ত পাপ তিনি ক্ষমা করেছেন, এবং আমি এই বিষয়টি বর্ণনা করতে চাই। আমি এই সত্য সাক্ষ্যটি প্রচার করতে চাই, কারণ এটাই হলো আমাদের কাছে সবথেকে বড় আজ্ঞা, এবং এটাই খ্রিস্টিয়ান জীবনে এই পৃথিবীতে বেঁচে থাকার প্রধান উদ্দেশ্য। রোমিও ১ অধ্যায় ১৬ পদে লেখা আছে, প্রেরিত পৌল এই কথা বলছেন, কেননা আমি সুসমাচার সম্বন্ধে লজ্জিত নহি, কারণ উহা প্রত্যেক বিশ্বাসীর পক্ষে পরিত্রাণার্থে ঈশ্বরের শক্তি, প্রথমত যিহুদির পক্ষে আর গ্রিকেরও পক্ষে। কিছু কিছু মানুষ যীশুখ্রিস্টকে বিশ্বাস করতে বা স্বীকার করতে লজ্জাবোধ করে। এমনকি অনেকে বাইবেল নিয়ে চার্চে আসতেও লজ্জাবোধ করে। তারা বাইবেলটাকে খবরের কাগজে মুড়িয়ে চার্চে নিয়ে আসে, এবং যদি কোনো লোক তাদেরকে এই প্রশ্ন করে যে তোমরা কোথায় যাচ্ছ, তখন তারা উত্তর দেয় যে ওই তো ওই কোনায়। তারা এই বিষয়টি বলতে গর্বিতও নয় যে তারা চার্চে যাচ্ছে। আপনি কি চার্চে আসার জন্য লজ্জিত? আপনি কি বাইবেল নিয়ে আসার জন্য লজ্জিত? তাই যখন আমি দেখি যে লোকেরা সবার সামনে বাইবেল পড়ছে, হোক বা সেটা বাসে বা প্লেনে, তাদেরকে আমি গভীর শ্রদ্ধা নিয়ে দেখি। তারা আমার কাছে অত্যন্ত সম্মানের, এবং আমি যখন এই বিষয়গুলো দেখি, তখনই আমি তার বিশ্বাস সম্পর্কে চিন্তা করি। এবং কিছু কিছু লোক রয়েছে যারা সুসমাচার প্রচার করতে লজ্জিত। তারা অনেক কষ্টে একটি কথা বলতে পারে যে যীশুখ্রিস্টকে বিশ্বাস করুন। তারা এই কথাটা বলার পরে আরও বেশি লজ্জিত হয়ে পড়ে। এটা কি সত্যি লজ্জা পাওয়ার মতন কোনো বিষয়? যোহন ৫ অধ্যায় ২৪ পদে লেখা আছে, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে ও যিনি আমাকে পাঠিয়েছেন তাহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে এবং বিচারে আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। যারা ঈশ্বরের বাক্য শোনে এবং ঈশ্বরের অনুগ্রহকে বুঝতে পারে, তারাই পরিত্রাণ পায়। তারা সেই অনন্ত জীবন লাভ করে, এবং তারা কখনো বিচারে যাবে না। এবং এখন যেহেতু সেই পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিটি বিচারে যাবে না, তার মানে সে মৃত্যু থেকে জীবনে পার হয়ে গিয়েছে। তারা আর নরকের যাত্রী নয়, কিন্তু স্বর্গের যাত্রী। এই কারণে এখানে বলা হয়েছে সে মৃত্যু হইতে জীবনে পার হয়ে গিয়েছে। তাই যখন আমরা সুসমাচার প্রচার করি এবং তারা যখন এই বাক্যগুলো শোনে এবং বুঝতে পারে, তখনই তাদের পরিত্রাণ হয় এবং তারা কখনো বিচারিত হবে না। কিন্তু যদি তারা পরিত্রাণ না পায়, তাহলে তাদের বিচার করা হবে। যীশুখ্রিস্টের শুধুমাত্র এই কর্তৃত্ব নয় যে তিনি পাপের ক্ষমা করতে পারেন, তিনি পাপের বিচারও করতে পারেন। আমাদেরকে এটা মনে রাখতে হবে যে যীশুখ্রিস্ট যখন আসবেন, যে লোকেরা পাপের ক্ষমা পায়নি তাদেরকে তিনি বিচার করবেন। তাই তিনি বিচারক হিসাবে আসবেন তাদের জন্য যারা পরিত্রাণ পায়নি। তিনি প্রথমে এসেছিলেন মনুষ্যপুত্র হয়ে, তিনি মানুষ হয়ে এই পৃথিবীতে এসেছিলেন, এবং পরবর্তীতে তিনি বিচারক হয়ে আসবেন পাপের বিচার করার জন্য। তাই তিনি যেমন আমাদের পাপের পরিত্রাণকর্তা, ঠিক তেমনইভাবে তিনি আমাদের পাপের বিচারক। তাই এই পক্ষাঘাতগ্রস্ত লোকটি পাপের ক্ষমা পেয়েছিলেন, এবং একই সাথে তাকে এটা বলা হয়েছিল সে যেন উঠে দাঁড়ায় এবং তার খাট তুলে নিয়ে হেঁটে বেড়ায়। এবং অনেক মানুষ এই ঘটনাটি দেখে আশ্চর্য হয়েছিল।
তারা ঈশ্বরের গৌরব করে এই কথা বলেছিল যে এমন ঘটনা আমরা কখনো দেখি নাই। ঠিক তেমনইভাবে যখন একজন মানুষ পরিত্রাণ পায়, তখন সর্বপ্রথম সে ঈশ্বরের এই মহৎ অনুগ্রহের গৌরব করে। ঈশ্বর তাদের দ্বারা গৌরবান্বিত হন। তাই এই মাসের সামার রিট্রিটের মধ্য দিয়েও দয়া করে যেন আমরা পরিশ্রম করি, যেন অনেক মানুষের কাছে সুসমাচার প্রচার করতে পারি। তাই প্রথমত তাদের জন্য প্রার্থনা করতে হবে এবং সেই মানুষগুলোকে সাহায্য করতে হবে যেন আমরা তাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে আসতে পারি, যেন তারা সুসমাচারটি বুঝতে পারে এবং পরিত্রাণ পেতে পারে। আসুন আমরা এই কাজটি করি, আমাদের সর্বোচ্চ দিয়ে এটা চেষ্টা করি। আপনি যদি পূর্বের প্রত্যেকটি সামার রিট্রিট দেখেন, সমস্ত লোকেরা পরিত্রাণ পেয়েছে শুধুমাত্র পাস্টর বা ইভাঞ্জেলিস্টের মধ্য দিয়ে নয়, কিন্তু প্রত্যেকটি ব্রাদার এবং সিস্টারদের চেষ্টার মধ্য দিয়ে। যখন তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছিল, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা এবং পরিশ্রম দিয়েছিল, সেটা যে কোনো কাজ হতে পারে। সেটা হতে পারে ক্লিনিং, অথবা খাবারের কাজ, অথবা থালা বাসন ধোয়া, অথবা এমন কোনো কাজ যেটা যে কোনো মানুষ সহজে করতে চাবে না। এবং অনেক মানুষের থেকেও তারা অনেক বেশি পরিমাণে করেছিল। এটা দেখতে সত্যি অনেক সুন্দর লাগে যখন আমরা দেখি তারা অত্যন্ত পরিশ্রম করছে সুসমাচার প্রচারের জন্য। তারা তাদের নিজেদের জায়গায় থেকে, নিজেদের পজিশনে থেকে তারা সুসমাচার প্রচার করছে। তাই এভাবেই যেন ঈশ্বর আমাদের মধ্য দিয়ে পরিত্রাণের কাজ সম্পন্ন করেন। তাই আসুন আমরা প্রার্থনা করি এবং একসাথে আমরা এগিয়ে যেতে চাই। আর এই কারণে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে যেন আমরা প্রত্যেকে একাত্ম হয়ে একসাথে ঈশ্বরের জন্য কাজ করতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের অনুগ্রহশীল পিতা, সত্যি তোমাকে অনেক ধন্যবাদ দেই তোমার মহৎ অনুগ্রহের জন্য, কারণ আমরা প্রত্যেকে আমাদের পাপের কারণে আমরা নরকের যাত্রী ছিলাম। আমাদের বিচার হতো এবং আমরা অনন্তকালের জন্য নরকে চলে যেতাম, কিন্তু তোমার বহুমূল্য রক্তের মধ্য দিয়ে আমরা অনন্তকালের জন্য পাপের ক্ষমা পেয়েছি। তাই সত্যি তোমার মহৎ অনুগ্রহের জন্য ধন্যবাদ দেই। এবং এখন আমরা যেহেতু পরিত্রাণ পেয়েছি, আমরা জানি যে আমাদের জীবনের মূল উদ্দেশ্য হলো এটাই, যেন আমরা সুসমাচার প্রচার করি, যেন যারা এখনো পরিত্রাণ পায়নি তাদের আত্মা যেন পরিত্রাণ পায়। তাই এই সুসমাচার প্রচার করার জন্য পিতা, দয়া করে তুমি আমাদেরকে ব্যবহার করো তোমার ইচ্ছানুসারে এবং তোমার অনুগ্রহ অনুসারে। এ সময় প্রার্থনা চাই পিতা আমাদের সামার রিট্রিটের জন্য, যেখানে অনেক লোককে আমন্ত্রিত করা হয়েছে পরিত্রাণের জন্য, যেটা তোমার জন্য সত্যি অনেক আনন্দের এবং গৌরবের। আমাদের সমস্ত কিছু তোমার মহৎ অনুগ্রহশীল হাতের শক্তির উপরে নির্ভর করছি। আমরা সত্যি তোমার কাছে যাচনা করছি, তোমার অনুগ্রহশীল হাত দ্বারা আমাদেরকে তুমি ব্যবহার করো। এই সমস্ত প্রার্থনা আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন।